নমস্কার বন্ধুরা। আমাদের আজকের ওয়ার্কশপের বিষয় হচ্ছে অর্কিড গাছের সমস্যা ও তার সমাধান। আর এই ওয়ার্কশপের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো রকম অর্কিড আপনাদের বাড়িতে থেকে থাকে এবং সেই অর্কিড নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে বা সেই অর্কিডটাকে আরো কিভাবে ভালো রাখবেন সে সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন। আর যাদের বাড়িতে অর্কিড নেই তাদেরও যদি মনে হয় যদি কোনো রকম প্রশ্ন থাকে যে আমি আমার বাড়ির কন্ডিশনে অর্কিড হবে কিনা, তো সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। তবে ওয়ার্কশপটা শুরু করার আগে কয়েকটা জিনিস একটু আপনাদের বলে দিই যে যারা জুমে আমার কাছে অলরেডি অনেকগুলো ওয়ার্কশপ করেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এখানে আপনার হ্যান্ড রেজ করার একটা অপশন আছে। মানে আপনি আপনার স্ক্রিনটাকে টাচ করলেই দেখবেন একটা হ্যান্ড রেজ করার অপশন আছে। তো এই হ্যান্ড রেজ করার অপশনটা ক্লিক করলেই আপনার কিন্তু হ্যান্ড রেজ হয়ে যাবে এবং আমি ওয়ান বাই ওয়ান মানে যিনি প্রথমে হ্যান্ড রেজ করেছেন তার কাছ থেকে প্রথম প্রশ্ন নেব। মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসাবে আপনাদের কাছ থেকে আমি প্রশ্নগুলো নেব। তো আপনারা যদি নিজেদের গাছের সম্বন্ধে যদি কনসালটেশন নিতে চান তো অবশ্যই হ্যান্ডটাকে রেজ করবেন। নাম্বার টু হচ্ছে যেহেতু রাত্রের দিকে ওয়ার্কশপটা হচ্ছে, তো হাতের কাছে একটা লাইটের ব্যবস্থা করবেন যাতে আমি যদি গাছ দেখতে চাই সেক্ষেত্রে আপনারা যাতে ওই লাইটটা ফেলে গাছটাকে দেখাতে পারেন। আর তিন নম্বরটা হচ্ছে সাউন্ডটা একটু কম আসছে। বাকিরা কি সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন? যে কোনো একজন কেউ একটু চ্যাট উইন্ডোতে একটু বলুন সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি একটু কম আসছে। পারফেক্ট, ওকে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে আপনি যদি নিজের গাছটাকে দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যামেরাটাকে ফ্লিপ করতে হবে। ক্যামেরাটা ফ্লিপ করবেন কিভাবে, আপনার যে স্ক্রিনটার উপরে একটু হালকা করে ট্যাপ করলেই দেখবেন একটা ক্যামেরা ফ্লিপ করার একটা অপশন পাবেন। তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনার গাছটাকে দেখালে আপনি কিন্তু অনেক ভালোভাবে গাছটাকে দেখাতে পারবেন। আপনাদের নাম তো মোটামুটি যেহেতু আপনারা প্রত্যেকেই এবারে ইমেল আইডি দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন করেছেন তো আপনার পুরো নামটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে নাম না বললেও চলবে, কিন্তু অবশ্যই আপনারা কোন জায়গা থেকে বলছেন সেটা কিন্তু আমাকে একটু জানাবেন, কারণ লোকেশনটা জানলে আমার যেটা সুবিধা হয় যে আপনার লোকেশনে গাছটা কিরকম এনভায়রনমেন্টের মধ্যে আছে। তো সেটা আমার একটু গেস করতে সুবিধা হয়। আর যখনই প্রশ্ন করবেন চেষ্টা করুন যে যত কম সংখ্যক শব্দ খরচা করে আপনার সমস্যাটাকে যাতে তুলে ধরা যায়। তার কারণ এখানে বহু মানুষ জয়েন করেছেন, বহু মানুষে হ্যান্ড রেজ করে আছেন। তো সময় সীমিত, 2 ঘন্টার এটা একটা ওয়ার্কশপ। তো যত বেশি সংখ্যক মানুষের কাছে সমস্যা নিয়ে আমি তাদেরকে কনসালটেশন দিতে পারবো ততই কিন্তু সবাই উপকৃত হবে। আর আমার লেখা ভালো লাগে, ওয়ার্কশপ ভালো লাগে, আমার লেখা আপনারা প্রত্যেকদিন পড়েন আমি সমস্তটাই জানি। তো থ্যাঙ্কস গিভিং এর কোনো প্রয়োজন নেই, যতটা পারেন আপনারা কিন্তু সময়টা বাঁচান। ওকে, তো চলুন আজকের ওয়ার্কশপ আমরা শুরু করি। তো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের আনমিউট করার রিকোয়েস্ট পাঠালে হুম, আপনারা নিজেদেরকে আনমিউট করবেন এবং অবশ্যই পারলে ভিডিওটা অন করে নেবেন যদি আপনার গাছ দেখানো হয়। ঠিক আছে? তো প্রথম হ্যান্ড রেজ করেছেন মহুয়া বিশ্বাস। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমার একটা ছোট্ট সমস্যা হয়েছে। আমার একটা হুম, ফেলোনপসিসে হুম। কালকে একটু জল দাঁড়িয়ে গিয়েছিল ক্রাউনে। তার দুটো পাতা পচে গেছে। তার নেক্সট কি হবে? গাছটার কন্ডিশন, দেখুন মানে ক্রাউনটা পচে গেছে ওই জায়গাটা। কাউন্টার এটা কিন্তু মানে বর্ষাকালে এটা অর্কিডের খুব একটা কমন সমস্যা। আচ্ছা। কমন সমস্যা এই কারণেই কারণ বিশেষ করে হচ্ছে ফেলোনপসিসের, তার ফেলোনপসিসের এটা বেশি সমস্যা। তার কারণটা হচ্ছে যদি ফেলোনপসিস অর্কিডটা স্ট্রাকচারটা দেখেন তো ওদের কিন্তু এই হুম, একটা জায়গা থেকেই মাল্টিপল লিফ বেরোয় আর কি, দু সাইডে বেরোয়। হুম। একদম একদম ঠিক। আর ওদের পাতাগুলোর স্ট্রাকচারটা এরকম যে আপনি জল দিলে কিন্তু খাঁজের মধ্যে জলটা জমে। তো যে কারণে মানে ফেলোনপসিসে বর্ষাকালে কিন্তু বাইরে থেকে একদম উপর থেকে জলটা না দেওয়াটাই বেটার। তো যেহেতু আপনার ফেলোনপসিসটাতে অলরেডি ক্রাউন রট এসে গেছে, তো ওটা কিন্তু যদি খুব বেশি যদি রট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো এবার দেখবেন আস্তে আস্তে খুলে পড়ে যাবে। আচ্ছা। তো
তো গাছটা নষ্ট হবে, কিন্তু একটা খুব পজিটিভ দিক হচ্ছে ফিলোনপসিস গাছটা কিন্তু খুব হার্ডি রেজিস্ট্যান্ট গাছ আর কি। তোর সমস্ত পাতা খুলে খুলে পড়ে যাবে, কিন্তু যদি শুধুমাত্র যদি ক্রাউনটাও যদি থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে ওই গাছটাকে, মানে আপনার গাছের মিডিয়াটা কি আছে বলুন আমার। একটা উড ব্লকের উপরে বসানো আছে। উড ব্লকের ওপর বসানো হচ্ছে, আচ্ছা। আর যখন উড ব্লকের ওপর বসিয়েছেন তখন উড ব্লকের ওপর কি কোনো মস দিয়ে বসিয়েছেন, স্প্যাগনাম না মস না দিয়ে? না, কিচ্ছু নেই। মানে মানে শুধুমাত্র উড ব্লকের ওপর বসানো আছে, তো হ্যাঁ আপনি কি হ্যাঁ। আপনার গাছটা একবার দেখাতে পারবেন? আমি গাছটার ছবি দেখাতে পারি। দেখাবো, দেবো কি চ্যাট আপনি উইন্ডোতে? তাহলে চ্যাট উইন্ডোতে গাছটার ছবিটা দিন। আচ্ছা। আর যারা হ্যান্ড রেজ করে আছেন, আপনাদের যদি কিছু চ্যাট উইন্ডোতে যদি কিছু দেওয়ার থাকে আগে থাকতে রেডি করে রাখবেন। কারণ চ্যাট উইন্ডোতে দিচ্ছি বলে যদি আপনারা টাইম ওয়েস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু বাদে অনেকে কিন্তু প্রশ্ন করার সুযোগ পাবেন। আমি পাঠিয়েছি ছবিটা। আচ্ছা। আর পাঠানো হয়ে গেলে আমাকে একটু নক করে দেবেন যে আপনারা পাঠিয়েছেন। কিন্তু যেটা সমস্যাটা হয় চ্যাট উইন্ডো থেকে, চ্যাট উইন্ডো থেকে ওটা ডাউনলোড হতেও খানিকক্ষণ সময় লাগে আর কি। তো আপনারা যারা মানে আজকের ওয়ার্কশপটা করছেন, আপনারা চেষ্টা করুন ভিডিওতে দেখানো, ঠিক আছে? আপনার গাছে তো প্রচুর সাদা সাদা স্পট দেখতে পাচ্ছি, এটা কি আপনার কি জলের জন্য, মানে আপনি কি মানে আপনার আপনার বাড়ির জলটা কি হার্ড, মানে হার্ড ওয়াটার? না না না, আমার একদমই আরও ওয়াটার দেওয়া আছে। ওখানে আমি ওই জায়গাটায় ব্লাইটক্স দিয়েছি বলে, বা ব্লাইটক্সটার একটু ছিটে ফোঁটা আশপাশে পড়েছে। আর ওই জলের যা জল ছিল তাতে দাগ হয়ে গেছে। আচ্ছা। তো আপনার ফেলোনপসিসটা কিন্তু একদমই হেলদি নেই। হেলদি নেই হ্যাঁ। এই কারণে, তার কারণ হচ্ছে ওটা কিন্তু মানে রুট স্ট্রাকচার সেইভাবে কিছু নেই। আপনি না, যদি একটা, মাত্র লাগানো, মাত্র লাগানো। তো সেক্ষেত্রে আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করবো এটাকে উড ব্লক থেকে তুলে শুধুমাত্র কাঠকয়লা আর হচ্ছে ইটের টুকরোতে আচ্ছা। বসিয়ে দিতে। হুম। ওকে। আর হুম। আপাতত যতদিন হুম। না গাছটা রিকভার করছে, কারণ এটা এ- একটু পচন ধরলেও কিন্তু খুব একটা সিরিয়াস কন্ডিশন বলে আমার তো মানে হচ্ছে মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। হয়তো একদম উপরের দিকের পাতাগুলো নষ্ট হবে, কিন্তু আবার নিউ গ্রোথ হয়তো চলে আসবে। তো আপনি আচ্ছা। প্রথম যেটা করবেন, এখান থেকে গাছটাকে তুলে আপনি হুম। কাঠকয়লা আর হচ্ছে ইটের টুকরোতে বসান। হুম। হুম। আর গাছটাকে উপর থেকে মানে গাছের পাতায় এখন অন্তত 3-4 মাস জল দেবেন না। যা জল দেবার মানে হচ্ছে গোড়াতে দেবেন আর কি, রুটের কাছে। আচ্ছা আর হচ্ছে যেদিন খুব ভালো রোদ উঠবে সেই দিনকে পাতাগুলোকে মুছিয়ে দিতে পারেন, বা পাতার ওপরে মিস্টিং করতে পারেন, স্প্রে করবেন না। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো এই কটা করলেই কিন্তু আমার গাছটা দেখে মনে হচ্ছে গাছটা কিন্তু রিকভার করে যাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। হুম। নেক্সট। আর এই যে, খুব আহ, ভালো। আর আপনাদের কোশ্চেন করা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই নিজেকে মিউট করে নেবেন। জয়ন্ত মান্না। হ্যাঁ। আমি জয়ন্ত মান্না বলছি। হ্যাঁ বলুন। আমার কি বলে অর্কিড আমি জাস্ট মাস ছয়েক শুরু করেছি। তো আপ- বেশিরভাগই ডেন্ড্রোবিয়াম। আপনার আপনার লোকেশনটা বলুন, লোকেশন বললে আমার। আমি পূর্ণনগর থেকে বলছি। কন্যাগর থেকে, আচ্ছা। হুম। ডেন্ড্রোবিয়ামের গাছগুলো লাগানো রয়েছে আমার, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করছি, সেইটা কি কোনো চিন্তার কারণ কিনা সেটাই জানতে চাইবো। এক হচ্ছে আচ্ছা। যে এই রুটগুলো যেগুলো আর কি বেরিয়েছিল সাদা এবং খানিকটা সবুজ মতো, সেগুলো কিরকম একটা শ্যাওলা টাইপের হয়ে গেছে। তো সেটার আমি একটা ফটো তুলে এনেছি, এই যে দেখানো যাচ্ছে না? না, দেখানো যাচ্ছে না, তার কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা আছে, তো তো ও ওটা কিন্তু আচ্ছা আমরা আচ্ছা। মানে আপনার ক্যামেরা পিক করছে না। ওকে। তো আপনি আমাকে
প্রথমে বলুন যে আপনার যে গাছগুলো, আপনি যে মানে ডেনড্রোবিয়াম অর্কিড গুলো করছেন, সেটার মিডিয়াটা কি আছে? আর ইট আর কাঠ কয়লা। ইটার কাঠকয়লা আছে। হুম। তো যদি ইটার কাঠকয়লাতে যদি থাকে, তো বর্ষাকালে ওই অর্কিডের রুটের গায়ে খানিকটা অ্যালগি হওয়ার একটা চান্সেস থাকে। হুম। হুম। তো সেটা কিন্তু খুব একটা ক্ষতিকারক কিছু না। তো ওকে। আপনি বুঝবেন কি করে যে আপনার ডেনড্রোবিয়াম অর্কিডের রুটটা ঠিক আছে? হুম। যে কোনো অর্কিডে রুট ঠিক আছে কিনা চেক করার কিছু ইন্ডিকেশন আছে। যেমন নাম্বার ওয়ান হচ্ছে, যদি নর্মাল অবস্থায় যদি রুটগুলো যদি সাদা হয় আর যদি হুম। স্পঞ্জ টাইপের হয়, হুম। এবং জল স্প্রে করার বাদে রুটটার কালার চেঞ্জ হয়ে যদি হালকা গ্রিন টাইপের হয়ে যায়, তার মানে হুম। বুঝবেন যে রুটটা ভালো আছে। হুম। আর রুটটা খারাপ হয়েছে আপনি মানে বুঝবেন কি করে, যদি সেই স্পঞ্জটা যদি টাইট টাইপের স্পঞ্জ না হয়, এবং যদি দেখবেন একটু শুকনো টাইপের যদি স্পঞ্জি হয়, এবং রুটটাকে ধরে যদি হালকা টানেন, দেখবেন শুধু মাঝখানের সুতোটা গাছের সাথে থেকে যাবে আর বাকি স্পঞ্জটা কিন্তু খুলে আপনার হাতে বেরিয়ে আসবে। বা হুম। যদি রুটটার কালার যদি হালকা ব্রাউন টাইপের হয় কিংবা যদি ব্ল্যাক টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই রুটগুলো রট হচ্ছে, রুটের সমস্যা হচ্ছে। হুম। মানে রুট যদি টাইট থাকে, রুটটাকে টানলে যদি খুব সহজে ছিঁড়ে আপনার হাতে না আসে এবং জল দিলে যদি কালার চেঞ্জ হয়, তার মানে কিন্তু আপনার গাছে কোনো রকম সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আপাতত এটাই একটা প্রশ্ন ছিল। মোস্ট ওয়েলকাম থ্যাংক আপনার। হ্যাঁ, আচ্ছা। অনিতা বাসু। ইউ। হ্যালো। আমি হ্যাঁ বল। কেষ্টপুর থেকে বলছি, কিন্তু আমি এটা অন করতে পারছি না। ওই ক্যামেরাটা ক্যামেরাটা অন এমনি করতে পারছেন না? কি করে মানে করব? আপনাকে ভিডিও অন করার, স্টার্ট ভিডিও করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখুন। হ্যাঁ, দি। আপনি কি এবার স্টার্ট করতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ, এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখা যাচ্ছে? আপনাকে দেখা যাচ্ছে কিন্তু গাছ দেখা যাচ্ছে না। এই যে গাছটা, এই গাছটা, গাছটা। আপ- আপনি ব্যাক ক্যামেরাটাকে অন করে নিতে পারেন। আপনি ব্যাক ক্যামেরাটা কিভাবে অন করবেন, আপনি স্ক্রিনের উপরে একটা ট্যাপ করুন। হ্যাঁ, এই হাতের আঙুল স্ক্রিনটার দিয়ে উপরে? ট্যাপ। এই স্ক্রিনটার উপরেই হাতের আঙুল দিয়ে ট্যাপ করুন, দেখবেন একটা গোল মতো সাইন আছে। ওর মতন হচ্ছে না। আমারটাই করব? হ্যাঁ আপনারটাতে। আসছে না, যাই হোক, আমি মুখে বলি। হ্যাঁ হচ্ছে মুখে না। বলুন। হুম। এই এই আমি একটা নতুন ডেনড্রিয়াম কিনেছি। হুম। তো হুম। দূর থেকে এনেছি, কুচবিহার থেকে কিনে নিয়েছি নার্সারি থেকে। এমনিতে একটা ফুল ছিল, ফুল শুদ্ধ কিনেছিলাম। এখন দেখছি একটা পাতা না হলুদ। তখনই তো হলুদ ছিল, ওরা বললো বেশি করে সার দিয়েছি তাই হলুদ হয়েছে। এখন ওইখান থেকে পাতা খুলে খুলে পড়েও যাচ্ছে। ওই ডালটা অন্য ডালগুলো সব ঠিক আছে, ওই একটা ডাল, তিনটে চারটে আপ- ডাল আছে। আপনি গাছটাকে একবার দেখান আমাকে। কি করে দেখাবো, ওইটাই তো। আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়েই দেখান না, সমস্যা নেই। দেখা যাচ্ছে? আচ্ছা হ্যালো। বুঝে গেছি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝে এই গেছি কি হয়েছে। এই যে এইরকম এরকম গাছটা এখানে তো এখান থেকে তো আপনি আমাকে একটা কথা বলুন যে গাছটা কি মিডিয়াতে বসানো আছে? গাছটাতে আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে ওরা দিয়েছে, নারকেল। আমি গাছটা একদম নতুন এনেছি। নারকেলের ছোবড়া দিয়েছে ওই নারকেলের টুকরো। ছবি। হ্যাঁ। হ্যাঁ, আর খানিকটা অল্প একটু বোধহয় কাঠকয়লা দিয়েছে। তো তো সমস্যাটা হচ্ছে দেখুন, মানে যদি আপনার কাছে গ্রিন হাউস না থাকে, মানে আপনার যদি কন্ট্রোলড এনভায়রনমেন্টে যদি আপনি অর্কিডকে গ্রো না করেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে আমাদের দক্ষিণবঙ্গের ওয়েদারে এই নারকেল ছোবড়া কিন্তু অর্কিড গাছে দেওয়া যাবে না। হ্যাঁ, নারকেল আমি ছোব না। ক্লাসটা করেছি। হুম, আমি জানি ওটাকে তাহলে পাল্টে দেবো। অবশ্যই পাল্টে দেবেন। আমি বারবার করে আমি যখন আপনাদের যখন ক্লাস করাই তখন কিন্তু বলেছিলাম যে নারকেল ছোবড়াতে রাখলে গাছ কিন্তু সমস্যা করবে, এবং এই বর্ষাকালটাতেই গাছের কিন্তু অর্ধেক ক্রাউন রট হয়ে যাবে। আর একবার যদি ক্রাউন রট হয়, তো সেই স্টিকটাতে কিন্তু আর কোনোদিন ফুল আসবে না। ও, হ্যাঁ। তো আর এখানে একটু ফাঙ্গাস মতন হয়েছে, ওই একই কারণ না? এই যে আপ- ফাঙ্গাস মতন। ওটা ফাঙ্গাস না, ওটা হচ্ছে সবুজ অ্যালগি জমেছে আর কি। ওটা আ- গাছ, ওটা গাছের জন্য ক্ষতিকারক না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি পটটাকে চেঞ্জ না করেন, আপনার হুম। কিন্তু গাছটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি পটটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, এইটা নিয়ে গিয়ে আমি আম, কাঠগোলাপ গাছে লাগিয়ে দিতে পারি? আমার একটা পুরনো মানে কাঠগোলাপ গাছ আছে।
কাঠগোলাপ গাছে কি আপনি অর্কিডটাকে মাউন্ট করতে চাইছেন? হ্যাঁ। এখন আপনি করতে পারেন। হুম। কিন্তু আপনার মানে গাছটাকে যা দেখলাম, মানে হুম। আপনার গাছটার তো স্টিক গুলো তো আছে, কিন্তু একটা রুট নেই খুব সম্ভবত, মানে সমস্ত রুট পচে নষ্ট হয়ে গেছে। না না, নিচে নিচে সব সাদা সাদা রুট আছে, আমি দেখেছি নিচ থেকে উঁকি মেরে না না, আছে। মানে আমি আপনার গাছটাকে যেটুকু দেখেছি, আমার মনে হয়েছে হুম। গাছের রুটগুলো সব কটা নষ্ট হয়েছে, কারণ আপনি সাদা সাদা রুট আছে, একটা রুটকে একটু হালকা করে, মানে হচ্ছে এই এই যে এই যে হালকা এই যে করে দেখুন, টেনে ছেঁড়ার চেষ্টা করুন ওটাকে। এই তো ছিটছে না। এই যে ধরুন উপরে যেটা রয়েছে, এই যে হুম। ছিটছে না। এই যে আমি আপ- টানছি এখানে, এখানে একটা আছে, এইদিকে এইদিকে অনেকগুলো আছে, এই দেখুন ভেতরে, ভেতরে আচ্ছা। সব ঠিকঠাক আছে। এই যে এই যে না না, মানে রুট সাদা থাকা মানেই যে ঠিকঠাক রুট সেরকম কিছু না, না রুট না, যদি। আমি টিপে টিপে দেখেছি, আপনি বলেছিলেন না। হ্যাঁ আমি হ্যাঁ, ওগুলো রুট গুলো ভালো আছে মোটামুটি, কয়েকটা মরে গেছে। ও একটা মনে গেছে তো, যদি আপনি হ্যাঁ। কাঠগোলাপ গাছে আপনি যদি বাঁধতে চান তো একটা হুম। মানে ভি শেপের একটা জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ, ভি শেপের জায়গা আছে, মানে তিনটে ডাল বেরিয়েছে, মাঝখানটা একটা মানে। তিনটে ডাল বেরিয়েছে, মাঝখানে যদি ওরকম যদি জায়গা পান তো আপনি ওখানে বেঁধে দিতে পারেন, কিন্তু আপনাকে এই মানে মানে এখন যেহেতু বর্ষাকাল, তো হুম। যতদিন না গাছ ওই অর্কিডটা আবার নতুন রুট বার করে আপনার হোস্ট গাছটাকে আঁকড়ে ধরছে, ততদিন কিন্তু আপনাকে গাছটাকে জল দিতে হবে। বৃষ্টি হলো? বৃষ্টি হলেও আপনাকে জল দিতে হবে। আচ্ছা, ওইটা কি মসের উপর বসাবো? না, মশের ওপর বসাবেন না। এমনি মানে ডাইরেক্ট এখন বসিয়ে যদি দেবো? বর্ষাকালে যদি আপনি যদি মশের ওপর বসান সেক্ষেত্রে সমস্যা হবে, গরমকালে যদি আপনি মাউন্ট করতে যেতেন তো সেক্ষেত্রে হালকা মস বা একটু নারকেল ছোবড়ার উপর বসালে কিন্তু সুবিধা হতো। এখন যেহেতু ও বর্ষাকাল, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো মস দিলে কিন্তু অনেক বেশি ময়েশ্চার ধরে রাখবে, আপনার আচ্ছা, গাছের গোড়া নষ্ট করে দেবে। বুঝতে পেরেছি। এবার আপনি আমাকে শুধু একটা লাস্ট কথা বলুন, যে এই কাঠকয়লা দিয়ে আর ঝামা ঝামা দিয়ে বসিয়ে দিলে কি বেটার হবে এই অনেক টবটাতেই? আপনার গাছের এখন যা অবস্থা তাতে কিন্তু হুম। কাঠকয়লা জামাইটের টুকরোতেই গাছটা এখন সব থেকে তাড়াতাড়ি রিকভার করে। এখন থ্যাংক ইউ, মাউন্ট করতে থ্যাংক ইউ। গেলে কিন্তু মানে হ্যাঁ, যে। আমি জানিও না, কোনোদিন করিনি, এই প্রথম। হ্যাঁ। ঠিক ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, স্বস্তিকা বিশ্বাস। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বলছি আমারটা একটু করছি, দেখছি আমি আগের দিন হুম। ভিডিওটাকে করতে পারিনি, ঘোরাতে পারিনি। ওটা স্ক্রিনটার ওপর একটা আঙুল দিয়ে ট্যাপ করুন, দেখবেন একটা ক্যামেরা ফ্লিপ করার অপশন পাবেন। এটাই তো আসছে না, কেন আসছে না কে জানে। আগের দিনও করতে পারিনি। ও হ্যাঁ, এসছে, পেয়েছি। আচ্ছা, পেয়েছেন? ঠিক আছে। কি যে হয়। হ্যাঁ, ঘুরেছে। হ্যাঁ, এইবার হ্যাঁ দেখছি। হয়েছে। আচ্ছা, বলছি কি, এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন কি, এই যে হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, বলুন। এই রুটটা, হ্যাঁ রুটটায় একটু ব্ল্যাক স্পট স্পট দেখছি, মানে এটা একদম নতুন গাছ, এই 3-4 মাস হয়েছে বসিয়েছি। এটা আচ্ছা। কি জন্য হচ্ছে, এই যে ব্ল্যাক স্পটটা এখানে হয়েছে, আবার এই যে এই পাতাটা একটু হয়েছে, এই পাতাটা, এই পাতাটা, এইটা। আহ, পাতায় এমনি যে আমার ব্ল্যাক, শেড আছে, আর এই পাতায় দিকটা হচ্ছে পূর্ব দিক। হুম। পাতায় যে আপনার ব্ল্যাক স্পটটা হয়েছে, ওটা কি পাতার মানে ধার বরাবর হয়েছে নাকি মাঝখানে আছে? একটু তো ধার বরাবরই মনে হচ্ছে, এই যে, এই যে এখানটা। ওটা কিছুতে খেয়েছে আর কি, ওটার মানে মানে আপনার কিছুতে খেয়ে জালি জালি করে দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, ওপরটা একটু জালি জালি আছে তো, আর এই যে এই ও জায়গাটায় স্পট আছে। ওটা অ্যাকচুয়ালি দেখুন, মানে ওই ওই ফাঙ্গাল ইনফেকশন থেকেও ওই জায়গাটা পচে শুকিয়ে ড্রাই হয়ে যাবার পরে ওরকম জালি জালি হয় হয়ে যায় আর কি, তো সেটা খুব একটা ও মানে এর কিছু না আর কি, মানে আচ্ছা। আতঙ্কিত আতঙ্কিত হওয়ার মতো কিচ্ছু না। তবে এই হ্যাঁ বর্ষাকালটা যদি মাঝে মধ্যে যদি একটু ফাঙ্গিসাইড যদি স্প্রে করতে পারেন তো ভালো হয়। হুম? হ্যাঁ, ফাঙ্গিসাইড দিয়েছি। আচ্ছা, বুঝতে আ- পেরেছি। আপনি কি ওই ফাঙ্গিসাইড অ্যামিস্টার ইউজ টপ। করেন? হ্যাঁ, অ্যামিস্টার টপ? অ্যামিস্টার অ্যামিস্টার টপ টপটা বা ছিল না, আমি ওই রিডোমিলটা দিয়েছি, রিডোমিল গোল্ড যেটা, ওটা রিটোমিল দিয়েছি গোল্ডটাকে একটা। ইউজ করবেন। মানে আপনাদের প্রত্যেককেই বলছি, আপনারা যারা মানে যদি বাড়িতে একটা অর্কিড থাকে তো ঠিক 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 আছে, কিন্তু যদি আপনাদের কাছে যদি 10টা 20টা যদি অর্কিড থাকে
তো হুম। সবসময় কিন্তু রিডোমিল গোল্ডটাকে নিয়ে রাখবেন। ওটা কিন্তু অর্কিডের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। আচ্ছা, আরেকটা একটু আর দেখাবো, হচ্ছে হ্যাঁ। রিডোমিল আ- গোল্ডটা যখন আপনি হুম, ইউজ হুম, করছেন, তার কি ডোজেতে ইউজ করছেন ওটাকে? হ্যাঁ, ওই আমি 1 গ্রাম মানে 1 mm দিই আর কি, 1 লিটারে, এক 1 লিটারে মিলিমিটার 1 ml, হ্যাঁ মানে হ্যাঁ। ওই মাত্রাটা কিন্তু ঠিকঠাক করে রাখবেন। এক 1 মিলিলিটার থেকে 1.5 ml এর থেকে 1.5 ml এর থেকে কিন্তু বেশি দেবেন না। আর যদি হ্যাঁ, মাপটা যদি বুঝতে না পারেন, সব থেকে ভালো উপায় হচ্ছে যে কোনো ওষুধের দোকান থেকে একটা সিরিঞ্জ কিনে নেবেন। হ্যাঁ, তো ওই সিরিঞ্জের গায়ে কিন্তু ওরকম মানে মানে হচ্ছে হ্যাঁ, মিলিলিটারে দাগ সিরিঞ্জ কাটা থাকে। দিয়ে দিই। হুম আর এই হুম ছোট হুম। গাছগুলোতে আরেকটু মানে কম ডোজ দিই, আরেকটু কম ডোজ, যেগুলো এই সিডলিং গুলোতে। আর সিট্রিক গুলোতে মানে আপনি যদি রিডোমিল গোল্ড যদি 1.5 ml দেন, খুব একটা কিছু যায় আসবে না। তবে অসুবিধা নেই। বছরে আচ্ছা, অন্য সময়তে না লাগলেও এই বর্ষাকালটা কিন্তু একটু দেবার প্রয়োজন পড়ে। আচ্ছা, মানে বিশেষ 7 দিন করে অন্তর অন্তর দেবো? না, 7 দিন অন্তর অন্তর না, অন্তত 10-12 দিন অন্তর অন্তর দিন না। আর আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যাদের বাড়িতে অর্কিড এমন জায়গায় রাখা আছে যেখানে খুব বেশি হাওয়া চলাচল করে না, তাদের ক্ষেত্রে হুম, কিন্তু আরো আরো বেশি করে লাগবে এটা। বুঝতে পেরেছি। না, আপ- হাওয়াটা ভালো খেলে। আপনার আরে, যেহেতু খোলা জায়গায় আছে, তো হ্যাঁ, আপনার কিন্তু খোলা খুব জায়গা। বেশি ফাঙ্গিসাইড দেওয়ার আপনার কিন্তু প্রয়োজন পড়বে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, বলছি আরেকটা একটু একটু দেখাবো, এই যে ক্যাটেলিয়া গাছটা, হুম। এটা কি মানে আরো এটা ম্যাচিওর হলে ফুল আহ, আসবে, মানে না এখনো না আসেনি? না না, দেখুন মানে হচ্ছে ক্যাটেলিয়াটাকে আপনি যদি খেয়াল করে দেখুন, একটা একটা ভালো একটা ভালো আহ, ভালো ক্যাটেলিয়া গাছের সাথে যদি আপনার গাছটাকে যদি কম্পেয়ার করেন, তো আপনি দেখতে পাবেন হুম, যে আপনার গাছটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হয়ে যাচ্ছে তার হুম, কারণটা হচ্ছে ক্যাটেলিয়ার লাইট রিকোয়ারমেন্টটা আপনার ডেনড্রোবিয়াম ফেলোনপসিসের থেকে অনেক গুণে বেশি। তো ক্যাটেলিয়াটাকে বেশি। কিন্তু অনেক গুণে আচ্ছা, বেশি। তো আচ্ছা, আপনাকে ক্যাটেলিয়াটা কিন্তু এই জায়গায় রাখলে হবে না। তো যে মানে এটা কারণে কিন্তু একদম সামনে রাখবো, মানে যেখানে এ- এ- ডাইরেক্ট সানলাইটটা এক পাচ্ছে সেখানে রাখবো তো? আচ্ছা, মানে হচ্ছে আচ্ছা। মানে হচ্ছে যেখানটা আপনার খুব ব্রাইট ইনডাইরেক্ট লাইটটা পাবে, বা হুম, সকালের দিকে 2-3 ঘন্টা রোদ পাবে, সেরকম এই যে জায়গায় এই ক্যাটেলিয়াটা রাখবেন। জায়গাটা, এই পজিশনটাই পাবে, হ্যাঁ। এই পজিশনটাতে রাখুন ক্যাটেলিয়াটাকে। আর যদি আচ্ছা, আপনার কাছে যদি ফেলোনপসিস থাকে, ফেলোনপসিস গুলোকে একটু কম রোদের জায়গায় নিয়ে আসুন। তার কারণ হচ্ছে ওই ওই আর কি, ফেলোনপসিস যদি রোদ কম পায় সমস্যা নেই ওরকম। এই যে এখানে রেখেছি ফেলানপসিসটাকে হ্যাঁ হ্যাঁ একটুখানি হ্যাঁ হ্যাঁ শেডের হ্যাঁ, তলায়, যাতে ক্রাউনটায় একদম জলটা একদম। না পড়ে। হুম হুম, হুম হুম। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আপনার ক্যাটেলিয়া গাছটাকে দেখে যেটা মনে হচ্ছে, ওটার খাবারও লাগবে, আর আপনার ওটার কিন্তু রোদটা লাগবে। মানে রোদ আসলে এই ছাড়া কিন্তু ক্যাটেলিয়াটা না ক্যাটেলিয়া খুব অসুস্থ ফুল দেবে না। অবস্থায় আমি পেয়েছিলাম, আমাকে একজন গিফট করেছিল। আচ্ছা। সে মানে খুবই দুরবস্থা ছিল, তো এখন সে একটু তাও চেহারা নিয়েছে। তো তাও হয়তো আরো চেহারা সময় লাগবে, যেহেতু উইক হয়ে গেছিল নিয়েছে, গাছটা। কিন্তু একটু লাইট লাগবে গাছটা। বুঝতে পেরেছি, আর খাবারটাও দিতে হবে একটু বলছেন। আর হচ্ছে অর্কিডে আপনি হুম, অর্কিড গাছটা লাইট চাইছে কিনা আপনি বুঝবেন কি করে বলুন? হুম, অর্কিড গাছে যদি হুম, আপনি যদি অর্কিড গাছের নতুন পাতাগুলো যদি দেখেন, এবং সেই নতুন পাতাগুলো যদি খুব একদম কচি কলা পাতা কালারের যদি হয়, হুম, 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 সেক্ষেত্রে বুঝবেন কিন্তু গাছটা কিন্তু মোটামুটি লাইট পাচ্ছে। কিন্তু নতুন পাতাগুলো যদি একটু ডার্ক টাইপের গ্রিন কালারের হয় আর কি, হুম। সেক্ষেত্রে বুঝবেন আপনি কিন্তু ওই গাছটা কিন্তু লাইট কম পাচ্ছে। ও, তাকে আরেকটু লাইটে রাখতে হবে, আর বুঝতে একটু পেরেছি। লাইটে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সচিনন্দন পাল। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, অফিস মানে সারা আচ্ছা সপ্তাহ। তো আচ্ছা আমি ছবি আছে আমার কাছে। তো আচ্ছা ছবিটা একটু দিচ্ছি আপনাকে, একটু যদি একটু কষ্ট করে একটু দেখেন। আচ্ছা, ঠিক আছে, পাঠান, আপনি চ্যাট উইন্ডোতে পাঠান। হ্যাঁ, পাঠালাম। আচ্ছা, আপনার গাছ দেখে নিচ্ছি, বলুন এবার। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি এটা আমার পূর্ব দিকের জানালা আছে ঘরের,
এই হুম। জানালার ওখানে রেখেছি। আর পাশেই হচ্ছে গিয়ে বড় বড় গাছ আছে, আম বাগান আছে। আচ্ছা আচ্ছা। তো এটা আমি যখন নিয়ে এসেছিলাম 1 মাস আগে, তখন হুম। কোকো পিঠে বা কোকো চিপসে ছিল। আচ্ছা। তারপরে আপনার অনলাইন ক্লাস করার পরে পরের সপ্তাহতেই বাড়ি গিয়ে এটাকে অর্কিড গাছটা ওই ঝামা ইটের টুকরো দিয়ে হুম। এটাকে রিপোর্ট করেছি। অর্কিড তো গাছ সেই সময় দেখাতে কিছু গিয়েছিলাম, এখনো বেগুন আচ্ছা। দুই ভাজাটা একটা করা হয়নি। রুট একটু ড্যামেজ হয়েছে। হুম তো হুম। এখন এটাকে কি কোনো খাবার দাবার বা কিছু দেবো? আমি একবার শুধু অ্যামিস্টার টপ স্প্রে করেছিলাম। অ্যামিস্টার টপটা তো মানে গাছের খাবার না, গাছের খাবার কিন্তু অবশ্যই হ্যাঁ, আপনাকে দিতে হবে, কিন্তু বর্ষাকালটা হ্যাঁ, গাছের পাতাতে স্প্রে করলে যেদিনকে খুব মানে আপনি ওটা যদি সকালে প্রচুর উঠে যদি দেখেন, আপনারা যারা আপনাদের বেগুন যাদের ভাজা অলরেডি বলা হয়ে গেছে তারা কিন্তু প্লিজ নিজেকে মিউট করে নেবেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আপনাকে কিন্তু খাবার দিতে হবে, এবং বর্ষাকালটাই হচ্ছে গাছে খাবার দেওয়ার সময়। এবার রুট যেহেতু নষ্ট হয়ে গেছে, তো আপনি কিন্তু ওই মিডিয়াতে খাবার দিলে কিন্তু গাছটা নিতে পারবেন না। হুম। পাতায় দেবো। তো আপনাকে গাছের পাতাতেই ফোলিয়ার স্প্রে করতে হবে, এবং আপনি কোন রকম স্পেশালাইজড ফার্টিলাইজার দেবেন না, মানে মানে যার মধ্যে নাইট্রোজেন বেশি বা মানে পটাশ কিংবা ফসফরাস বেশি সেই ধরনের খাবার দেবেন না। আপনি ওকে ব্যালেন্স খাবারটা দিন, মানে এনপিকে নাইনটি টোয়েন্টি নাইনটি টোয়েন্টি নাইনটি টোয়েন্টি আমি বা নিয়ে বা হচ্ছে রেখেছি। 20-20-20। আর সাথে আপনি খানিকটা করে ম্যাগনেসিয়াম সালফেটও দিতে পারেন, যেটা হচ্ছে এপসম সল্ট। এপসম সল্টটা লাগবে, তার কারণ হচ্ছে আপনার এখন মানে একটু গাছটা স্ট্রেস নিয়ে আছে তো। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি 2 লিটার জলে আপনি 1.5 গ্রাম এনপিকে 19-19-19 বা 20-20-20 আর 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে গুলে আপনার গাছে যেটুকু লাগবে আর কি সেইটুকু আপনি স্প্রে করতে পারেন। স্প্রেটা করবেন যেদিনকে সকালে উঠে দেখবেন যে আপনার এলাকার ওয়েদারটা ভালো আর কি, মানে খুব বেশি বৃষ্টি হওয়ার চান্সেস নেই, তো সেই রকম দিনে কিন্তু ফার্টিলাইজারটা স্প্রে করুন। আর অবশ্যই ফার্টিলাইজারটা দেওয়ার আগে অন্তত মানে বর্ষাকালটা, মানে যেহেতু এই সময় মানে বাতাসে আর্দ্রতা অনেকটাই বেশি, তো অনেকটাই। এই পাতার গোড়ায় যেন কোনোভাবে জলটা না জমে। তো স্প্রে ঠিক করার বাদে একটা কিছু একটা মানে আপনার কটন ক্লথ বা মাইক্রোফাইবার বা তুলো দিয়ে ওই গাছের পাতার গোড়াগুলো একটু মানে জলটাকে শোধ করে নেবেন। জলটাকে শুষিয়ে নেবো। হ্যাঁ, তাহলে মানে হচ্ছে কি হবে, সেক্ষেত্রে আপনার ওই রাউন্ড রডটা হবে। আর যেটা বলছিলাম আরেকটা হচ্ছে রেডোমিল গোল্ড কি 15 দিন পর পর স্প্রে করব? রেডোমিল গোল্ডটা মানে হচ্ছে, হ্যাঁ আপনি মানে আপাতত যতদিন বর্ষাটা থাকছে আর কি 15 দিন ছাড়া ছাড়া হুম। স্প্রে করে দিন। আর এটা কি 1 গ্রাম করে দেবো? মানে রেডোমিল গোল্ডটা কি আপনার, কি আপনার আমার পাউডার ফর্মে আছে। আপনার পাউডার ফর্মে আছে? আচ্ছা। হ্যাঁ, পাউডার ফর্মে আপনি ওটা মোটামুটি মোটামুটি 1 গ্রাম পার লিটার বা 1.5 গ্রাম পার লিটার দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। একটা জিনিস আপনাদের সবাইকে বলে রাখি, দেখুন মানে ফার্টিলাইজার বলুন আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইডই বলুন, যদি পাউডার ফর্মে থাকে সেক্ষেত্রে সেফ ডোজটা হচ্ছে বিলো 2 গ্রাম পার লিটার। আর গাছে যখনই কোনো প্রথম পাউডার ফর্মে যখন দেবেন আর কি, তখন যেটা রেকমেন্ডেড ডোজ হচ্ছে 2 গ্রাম পার লিটার, তার তার ঠিক হাফ ডোজে প্রথমে দেবেন, দিয়ে দেখবেন যে গাছটা কোনো রকম অ্যাডভার্স রিয়াকশন দিচ্ছে কিনা। ইনকেস যদি অ্যাডভার্স রিয়াকশন দেয় তাহলে ডোজ কমিয়ে দেবেন, আর যদি অ্যাডভার্স রিয়াকশন না দেয় তো ওটাকে মানে হচ্ছে আপনার আপনার মানে কন্টিনিউ। নেক্সট সপ্তাহে আপনি ওটাকে কন্টিনিউ করতে পারেন, বা আপনার ডোজটা আরেকটু যদি বাড়াতে চান তো বাড়াতে পারেন। আর যদি লিকুইড ফর্মে থাকে সেক্ষেত্রে হচ্ছে ওই আপনার 1.5 ml পার লিটারটা হচ্ছে সেফ ডোজ। গাছে ওভারডোজ না করাটাই বেটার। আর যদি আপনাদের সময় কুলায় তো ওই 2 গ্রাম পার লিটারটা একেবারে না দিয়ে যদি 0.5 করে আপনি যদি 4 বার দিতে পারেন সপ্তাহে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ইন্দ্রনীল পাল। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ আমি বলুন। কটা রেমনেবিয়াম মার্চ মাসে নিয়ে এসেছিলাম। আচ্ছা। গাছগুলোর হ্যাঁ বলুন। গাছগুলোর ইয়েটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, বলুন। আপনি একটু কাছ থেকে গাছগুলোকে দেখালে সুবিধা হয় আপনার গাছগুলো। আচ্ছা, মানে হচ্ছে কাঠকয়লা ইটের টুকরোতে দেখা যাচ্ছে। আচ্ছা আপনার কাছে ইয়ে করার পরই ইয়ে করেছিলাম আর কি। আচ্ছা।
তো আপনি এই কাঠকয়লা আর হচ্ছে ইটের টুকরোতে বসার বাদে কোনো কোনো নতুন রুট বেরোতে দেখছেন? হ্যাঁ, নতুন এই এই রুট গুলো সবই যেগুলো বেরিয়েছে, হুম হুম সবই হুম। কিন্তু এই যে যেটা দেখছেন, যেটা ধরেছে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবই কিন্তু নতুনই। তার মানে আর এই গাছগুলো এবার এই কিন্তু ডালটা ইমপ্রুভ এইটা করছে আর কি, হ্যাঁ। এইটা হুম একটা ছোট মতন ভেঙে গিয়েছিল, এটাকে হুম আমি হুম মানে এটা পাতা ছিল না, হুম তো হুম হুম। এটা এই অবস্থাতে রেখে দিয়েছিলাম, দেখলাম আজ 2 দিন বাদে পাতা বেরোতে শুরু করেছে আর কি। সবটাই হচ্ছে আপনারা ভালো করে আমার ওয়ার্কশপটা শুনে এই পটেই মিডিয়াটাকে চেঞ্জ করেছেন বলে। আপনার যদি এখনো হুম। যদি গাছটা যদি কোকোপিটে থাকতো, ওই ওই নতুন কেইকিটাও বেরোবে না। সবটা গলে পচে একাকার হয়ে যেত। তা এইগুলো মোটামুটি এখনো কতদিন টাইম লাগে ফুল আসতে? ওই কবে ফুল আসবে বলে অর্কিড করবেন না, মানে আপনি গাছের দিকে নজর না না, দিন যে মানে আজ। আমি মোটামুটি, আমার শুনুন, আমার এ ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, আপনার কাছে এটা করে আমি আগে ক্লাসটা করেছিলাম, তারপরে আপনার এই গাছগুলো আমি পাই। আপনার তা গাছের আমি যদি কোনো রকম যদি সমস্যা না থাকে, তো একটা ডেনড্রোবিয়াম কেইকি থেকে, মানে একদম ছোট্ট কেইকি থেকে, মানে ম্যাচিওর অবস্থায় এসে ফুল দিতে সময় লাগে হচ্ছে ধরুন 1 বছর। কিন্তু আপনার গাছগুলো যেহেতু মাঝখানে স্ট্রেস নিয়েছে বা ভুল ভুল পটিং মিডিয়াতে থাকার জন্য রুট নষ্ট হয়ে গেছে, তো এই রুটগুলো বেরিয়ে যতক্ষণ না পর্যন্ত মিডিয়াটাকে আঁকড়ে ধরছে ততক্ষণ কিন্তু আপনার গাছগুলো ফুল দেবে না। এবার যদি আপনি চান একটা, যে এবার যদি আপনি চান যে গাছগুলো নিজে থেকে রুট বার করে মিডিয়া আঁকড়ে ধরার পরে ফুল না দিয়ে যদি আরো তাড়াতাড়ি জিনিসটাকে নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাছটাকে বাঁধতে হবে। হ্যাঁ, মানে অর্কিড স্পিসিসটাই এরকম যে ও যতক্ষণ না পর্যন্ত নিজের এনভায়রনমেন্টটাকে নিজের রুট দিয়ে আঁকড়ে ধরতে পারবে বা বা মানে ওর একটা ফিলিং আসবে যে আমি এখানে আছি সিকিওর, তো ওই ওই সিকিওর ফিলিংটা না আসা পর্যন্ত কিন্তু অর্কিডটা ফুল দেবে না। তো আপনাকে ওই স্টিক লাগিয়ে স্টিকের সাথে কিন্তু অর্কিডটাকে বেঁধে দিতে হবে। বা আপনি যদি হ্যাঙ্গিং করে রাখতে চান, তো সেক্ষেত্রে হ্যাঙ্গিং করে রেখে যে জিনিসগুলোকে দিয়ে হ্যাংটা করবেন আর কি, তো ওইগুলোর সাথে যদি আপনার অর্কিডের এই মানে কেনগুলোকে যদি বেঁধে দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি ফুল চলে আসবে। আচ্ছা, একমাত্র এই গাছটাতে দেখুন এই পাতাটা হুম। কেমন, দুটো মানে এই দুটো পাতাতে এরকম একটা স্পট এসছে, আর তাছাড়া অন্যগুলোতে কোনো কিছুতে, একমাত্র এইটাতেই দেখছি। না, এইগুলো ফাঙ্গাল স্পট। আপনাকে কিন্তু ওই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। মানে হচ্ছে বর্ষাকালে যদি জল জমে আর কি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। যারা চ্যাট উইন্ডোতে প্রশ্ন করছেন তারা কিন্তু চ্যাট উইন্ডোতে করবেন না, হ্যান্ড রেজ করে আপনারা নিজেকে আনমিউট করে বলবেন। মানে তার কারণ হচ্ছে আপনার কিন্তু না হলে আমি কিন্তু চ্যাট উইন্ডো থেকে কোনো রকম প্রশ্ন নেব না। আচ্ছা, সুলগ্না রয়, নিজেকে আনমিউট করুন। হ্যাঁ, আমি টলিগঞ্জ থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটা গাছ দেখাবো, প্রায় মৃতপ্রায় গাছটা এখন। আমার আচ্ছা। ঝড়ে পড়ে গেছিল গাছটা। আমি হুম তারপরে মিডিয়া চেঞ্জ করে, তখন ওটা কোকো চিপে ছিল। হুম তারপরে আমি ওটাকে চেঞ্জ করে দিয়েছিলাম কাঠকয়লা আর ঝামাইটে, কিন্তু আচ্ছা। গাছটা রিকভার করছে না। আমি দেখাচ্ছি আপনাকে গাছটা। হ্যাঁ উম, দেখান, কিভাবে দেখালে বুঝতে পারবেন। কি করে যে, ও ক্যামেরাটা ফ্লিপ করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। দেখুন গাছটা, আমি দেখাতে পাচ্ছি কি? আপনার গাছ দেখা একটা আছে? পাতা আচ্ছা। আচ্ছা। গাছটা বাঁচবে না, না কিন্তু ভীষণ না, সুন্দর ফুল ছিল, আপনার অরেঞ্জ কালারের। আপনার সমস্যাটা ফিনোলাক্সিস। হচ্ছে আপনার সমস্যাটা হচ্ছে আপনি মানে আপনার গাছটা যেহেতু অনেকটা দুর্বল কন্ডিশনে আছে, মানে পুরো এখন ময়েশ্চার হুম। লাগবে। আচ্ছা, মানে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি জাস্ট 1 মিনিট নিয়ে নিচ্ছি কলটা। হ্যাঁ হ্যাঁ, ওকে। সরি, হ্যাঁ হ্যাঁ বলুন এবার। হ্যাঁ, তো আপনার গাছটাকে আরেকবার দেখান আমাকে।
আপনার যেটা সমস্যাটা দেখুন, গাছটা রিকভার করছে না, তার কারণ হচ্ছে গাছটার তুলনায় আপনার যে কাঠকয়লার যে ইটের টুকরোগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে এবং অনেকটা কম পরিমাণে হয়ে গেছে। তো আর গাছটার যা অবস্থা, ফিলোনপসিস আমি এই অবস্থা থেকেও রিকভার করতে দেখেছি আমার, মানে হচ্ছে নিজেরই বেশ কয়েকটা ফিলোনপসিস দীর্ঘদিন যত্ন না করার কারণে এইরকম অবস্থা থেকেও কিন্তু আবার গাছকে দাঁড়িয়ে যেতে দেখেছি। তো আপনি হাল ছাড়বেন না, কিন্তু এই এত এত বড় বড় টুকরো আর মাঝখানে এত বড় বড় ফাঁক থাকলে কিন্তু গাছটার তার রিকোয়ার্ড ময়েশ্চারটা পাবেন। আর আর আপনাকে যদি এই অবস্থা থেকে যদি গাছটাকে যদি রিকভার করতে হয়, আপনি খুব সম্ভবত নিজেকে মিউট করে ফেলেছেন। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। আর একবার মিউট করে ফেললে আমি এখান থেকে আপনাকে আনমিউট রিকোয়েস্ট না পাঠালে আপনি নিজেকে আনমিউট করতে পারবেন না, ঠিক হ্যাঁ আছে? তো সেটাই দেখছিলাম। তো আপনার গাছটার এখন যা অবস্থা, এই অবস্থাতে কিন্তু ওই কাঠকয়লা ইটের টুকরোতে রেখে রিকভারি করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। তো এই অবস্থা থেকে রিকভারি করতে তাহলে গেলে কি করব? আমরা যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে একটা প্লাস্টিকের মানে বক্সের মধ্যে আর কি, একটা মানে হচ্ছে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বক্স নেবেন, তার মধ্যে খানিকটা স্প্যাগনাম মস জলেতে হালকা করে ভিজিয়ে মানে হচ্ছে ময়েস্ট করে রেখে তার উপরে ওই গাছটাকে শুধু ফেলে রাখবেন। হুম। স্প্যাগনাম আচ্ছা মস দিয়ে গাছটাকে চাপা দেবেন না, মানে স্প্যাগনাম মসের বেডটাকে বানিয়ে আচ্ছা। তার উপরে গাছটাকে রেখে দেবেন। আর রেখে দেওয়ার বাদে এটা কোথায় পাবো? স্প্যাগনাম মসটা কোথায় পাবো? অনলাইনে? স্প্যাগনাম মস আপনি অনলাইনে কিনতে পেয়ে যাবেন। আপনি যখনই মানে অনলাইনে স্প্যাগনাম মস কিনবেন তখন লিখবেন লং ফাইবার হোয়াইট স্প্যাগনাম মস, ঠিক আছে? আচ্ছা, তো লং একটা ফাইবার বাইট। লং ফাইবার ঠিক আছে। হোয়াইট স্প্যাগনাম মস, আর আচ্ছা একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের কন্টেনার নেবেন। ট্রান্সপারেন্টটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ওর মধ্যে খানিকটা লাইট মানে যেতে পারে আর কি। আর আচ্ছা। প্লাস্টিকের বক্সটা যেন ঢাকনা থাকে আর কি। তার কারণ হচ্ছে বাদে আপনাকে ওই ময়েশ্চারটা রিটেন করার জন্য আপনাকে ঢাকনা দিতে হবে। আর ঢাকনার ও মানে ওপরে গাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো? আমাকে বলতে দিন, আপনি যদি ভালো করে না শুনেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো তো হুম আমি যেটা বলছি পুরোটা শুনুন, শোনার বাদে যদি কোনো প্রশ্ন থাকে করবেন, ঠিক আছে? হুম হুম তো একটা ট্রান্সপারেন্ট আপনি ট্রান্সপারেন্ট ঢাকা দেওয়া প্লাস্টিকের কন্টেনার নিন, তার হুম মধ্যে ঢাকনার ওপরে তিন চারটে ছোট ছোট ফুটো করে দেবেন, কিন্তু তিন চারটে হুম। বেশি না। ওকে। আর ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে একটা ওই মানে স্প্যাগনাম মসকে জলে ভিজিয়ে ভালো করে চিপে নেবেন, যাতে মানে ওয়াটার লগিং যেন জিনিসটা না হয়, কিন্তু হালকা যেন ময়েশ্চারটা থাকে, সেরকম ভাবে একটা বেড তৈরি করে তার উপরে শুধুমাত্র হুম। গাছটাকে ফেলে রাখবেন। কোনোভাবেই স্প্যাগনাম মস দিয়ে গাছটাকে চাপা দেবেন না। হুম। আর আচ্ছা। আর এই সব কাজটা করার পরে ওই ওই মানে প্লাস্টিকের বক্সটাকে এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিন খুব ব্রাইট লাইটটা পায় কিন্তু ডাইরেক্ট সানলাইটটা যেন না পায়। ঠিক আর আছে। প্রত্যেক 10 দিন 15 দিন বাদে বাদে একবার করে ঢাকনাটা খুলবেন। খুলে দেখবেন যদি স্প্যাগনাম মসটাকে হাত দিয়ে যদি একটু যদি ময়েস্ট বলে মনে হয় আবার আবার ঢাকনা বন্ধ করে রেখে দেবেন। কিন্তু যদি ময়েস্ট বলে না যদি মনে না হয়, একদম ড্রাই বলে মনে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইরে থেকে খানিকটা জল স্প্রে করতে হবে। যখন জলটা স্প্রে ওকে। করবেন গাছটাকে তুলে হুম। শুধুমাত্র স্প্যাগনামসে স্প্রেটা করে তারপরে গাছটা দেবেন। গাছের ওপরে কিন্তু জল স্প্রেটা করবেন না, কারণ ওই জলটা জমলে কিন্তু গাছটা আরো বেশি ড্যামেজ হয়ে যাবে, মানে আরো বেশি ক্রাউন রট হয়ে ওকে। যাবে আর কি। তো আমি যেটা ঠিক আপনাকে আছে। বললাম, এই কাজটা আপনি যদি করতে পারেন তো গাছটা রিকভারি হতে কিন্তু সময় লাগবে, মানে 2 থেকে 3 মাস সময় লাগবে, কিন্তু গাছটা রিকভারি ঠিক করার আছে। চান্স অন্তত 70 to 75%। আর ঠিক আছে। বাকি 20 to 25% কিন্তু গাছটা মানে আপনার মানে মরে যাওয়ার চান্স আছে। আচ্ছা। আর একটা প্রশ্ন আছে। হুম, সেটা বলুন। হচ্ছে আমরা যখন ম্যাচিওর গাছ কিনি তখন তো ফুল থাকে তাতে। হুম, এবার সেগুলো সবই আমাদের সাউথ ক্যালকাটার যে নার্সারি গুলো থেকে কিনি সেগুলো তো সবই কোকো চিপেই থাকে। হুম, এবার আনা মাত্র ওরা তো সবসময় বলে যে ফুল থাকাকালীন তোমরা রিপোর্ট করবে না। হ্যাঁ, এবার ফুল গিয়ে তারপরে রিপোর্ট করতে করতে তো গাছটা অনেক দিন হয়ে যায়, কারণ এক একটা গাছে অনেক দিন ফুল থাকে। তো সেক্ষেত্রে কি করব? গাছ এনেই কি রিপোর্ট করে দেবো? তাহলে তো ফুলের স্টিক গুলো শুকিয়ে যাবে। এক্ষেত্রে আমি যেটা আপনাকে রেকমেন্ড করব, আপনি গাছ নিয়ে আসবেন, ফুলের স্টিকটাকে কেটে দেবেন, রিপোর্ট করে দেবেন। গাছ আগে, গাছ ভালো থাকলে আপনি বছরের পর বছর ফুল পাবেন, কিন্তু এই একটা স্টিকের মায়া করতে গেলে আপনার গাছটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এটাকে আগে বাঁচাই। একদম। ঠিক হাল আছে, থ্যাংক ছাড়বেন ইউ না। সো মাচ।
হ্যাঁ, না না। আচ্ছা, অঙ্কিতা বিশ্বাস। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। আনমিউট করতে বলেছিলাম আর কি, তার জন্যই, এমনি কোনো প্রশ্ন নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অনুপম দত্ত। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আহ, বলছি যে এক মিনিট আমি দেখাচ্ছি সেটাকে, কোথায় গেল। হ্যাঁ, এই যে আমার গাছগুলো, হুম, এই গাছটা পড়ে গিয়েছিল দু বছর আগে, মানে 2 মাস আগে ঝড়ে। হ্যাঁ, আচ্ছা সেটাকে আমি রিপোর্ট করেছি, এবার নতুন শুটও এসছে। আচ্ছা। হ্যাঁ, নতুন শুট এসছে, কিন্তু এই যে কতগুলো স্পট দেখা যাচ্ছে। নতুন শুট আসছে, কতগুলো স্পট দেখা যাচ্ছে, আমি আচ্ছা। পুরোনো 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 ওই সেগুলোয়, হুম হুম পুরোনো হুম। পাতাগুলোয়। আচ্ছা, তো আপনি একটা কাজ করুন, মানে ওই হ্যাঁ, যেটা, মানে যেটা পুরোনো স্টিকটা আছে, স্টিকের ওপরে যে পাতাগুলোর মাঝখানের অংশটা দেখা, মানে মাঝখানের অংশটা কি ক্রাউন রট হয়েছে? হ্যাঁ, আপনার ক্রাউন রট হয়ে গেছে। তো এখান আচ্ছা। থেকে তো আর নতুন পাতা বেরোবে না, তো ওটাকে কিন্তু আপনার মানে পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে কিন্তু ওটা একদম শুধু স্টিকটাই থাকবে। কিন্তু শুধু স্টিকটা থাকলেও কোনোভাবেই হ্যাঁ। কিন্তু এই ক্রাউন রট হওয়া স্টিকগুলোকে কেটে দেবেন না। আচ্ছা। কাটবেন না এই কারণে, তার কারণ হচ্ছে যখন ওই মানে ওই ক্রাউন রট হয়ে যাওয়ার আপনার যে কেনটা থেকে যখন আবার নতুন কেইকি বেরোবে, তখন হুম। মানে হচ্ছে কেইকিটা থেকে যতক্ষণ না পর্যন্ত রুট আসছে ততক্ষণ পর্যন্ত কেইকিটা খাবার নেবে ওই আপনার ক্রাউন রুট ক্রাউন রট হয়ে যাওয়া কেনটা থেকে। তো ওটা মানে আচ্ছা। ওই কোনোভাবেই কিন্তু কোনো অবস্থাতেই কোনো অর্কিডেরই কোনো কেন কিন্তু কাটবেন না। আচ্ছা, ঠিক আছে। আর আপনি আপনার এই প্লাস্টিকের পটটা খুব সুন্দর বানিয়েছেন। না, প্লাস্টিকের পটটা আপনার কাছেই হাতে খড়ি, আপনার কাছ থেকেই 4টে হ্যাঁ, অর্কিড নেওয়া। অ্যাকচুয়ালি হ্যাঁ। অ্যাকচুয়ালি আপনারা যদি প্লাস্টিকের পট নিয়ে যদি আপনারা যদি মানে যদি নিজের হাতে যদি আপনারা এরকম অর্কিডের পট বানাতে চান, এই হ্যাঁ। ধরনের ফুটোটা করবেন। এই এত বড় বড় সাইজেরই ফুটোটা লাগবে। আচ্ছা, এই যে একটা দেখা যাচ্ছে কিছু স্পট আছে পাতার নিচে, হুম হুম। দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আপনার কি মানে উম, মানে গাছে কি মাইট, মানে মাইট দেখতে পেয়েছেন কোনোদিন, মাইট? না, মাইট তো কখনো দেখিনি, কিন্তু এই যে সাদা সাদা কি একটা দেখছি, একটা একটা ছোট একটা সাদা মতো। হ্যাঁ, এটা হ্যাঁ দেখছি, হ্যাঁ। এটা কি মাইট কি আমি ঠিক জানি না। আহ, বেশি লাইট হয়ে যাচ্ছে। না মানে আপনাকে একবার হ্যাঁ। কিন্তু যে কোনো একটা ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইড দিতে হবে। আপনি ইমিডাক্লোপ্রোপিড ইউজ করতে পারেন। না, আমি আজ অব্দি কোনো ফাঙ্গিসাইড ইউজ করিনি। না না, ফাঙ্গিসাইড দেওয়ার জন্য বলছি না আপনাকে, আমি আপনাকে ইনসেক্টিসাইড দেওয়ার জন্য বলছি। আচ্ছা আচ্ছা, ও কি দেবো? আপনি ইমিডাক্লোপিড দিতে পারেন, ইমিডা দিতে পারেন। আচ্ছা। ওটাও যেভাবে পাতা স্প্রে করি আমি খাবার, সেভাবেই? একদম একদম। আচ্ছা। আর আর এই ইয়েগুলো, মানে রুট গুলো সব ঠিক আছে কি, মানে সবগুলো? আপনার তো গ্রিন রুট দেখতে পাচ্ছি, হোয়াইট রুট দেখতে পাচ্ছি, আপনার রুট খুব হেলদি অবস্থায় হচ্ছে আর কি এবার। হ্যাঁ, কিন্তু আমি যখন জল দিই না, তখন হুম ধরুন এই যে এইভাবে নিয়ে হ্যাঁ বালতিতে জলটা দিয়ে ঢেলে দিয়ে মগ দিয়ে তারপরে আবার হ্যাঁ হ্যাঁ। আস্তে করে এইভাবে রেখে দিই। হুম হুম। এটা কি করা একদম ঠিক উচিত? আছে, একদম ঠিক একদম ঠিক। মানে আচ্ছা। সেইভাবে যদি জল দিতে পারেন তো হ্যাঁ, আস্তে অর্কিডের করে ধরে, খুব অর্কিডের ভালো করে ধরে নিয়ে অর্কিডের জলটা 1 মগ 2 মগ জন্য জল খুবই ঢেলে। ভালো আর কি সেটা আর কি। হ্যাঁ, জল দিয়ে 2 মগ জল ঢেলে তারপরে আবার রেখে দিই। একদম। আর আচ্ছা তা। গাছগুলো আপনার যে নতুন কেইকিগুলো যে মানে যে নতুন কেইকিগুলো বেরোচ্ছে, হ্যাঁ। সেগুলো কিন্তু খুব হেলদি ভাবে বেরোচ্ছে আর কি, মানে হ্যাঁ, এগুলো যেগুলো এই যখন এসছিল হুম, না, তখন হুম, যেগুলো ছিল, তার মধ্যে এই যে একটা আছে। হ্যাঁ, হুম। আর এই এই একটা আছে, বাকি সবই নতুন বেরিয়েছে। বাকি সব নতুন উঠেছে। তো কিন্তু বাকি মানে সবই নতুন। মানে কিন্তু আপনাকে খাবার চালু করতে হবে এবার। আপনি কি হ্যাঁ, খাবার খাবার দিচ্ছেন আমার না গাছগুলোকে? একটু দেওয়া, একটু মানে দিয়েই, মাসে এক মাসে না, মাসে একবার করে হয়তো দিয়ে দিই। আপনার গাছগুলো কিন্তু গ্রোথ নিচ্ছে। আপনি যদি এই সময়টা যদি পার করে ফেলেন তখন কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগটা হারাবেন। তো আপনি আচ্ছা। গাছগুলোকে প্রত্যেক হ্যাঁ। সপ্তাহে খাবার দিন 2 গ্রাম/লিটার করে ব্যালেন্সড এনপিকে। আর সপ্তাহে একবার যদি আপনি ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন, ওয়ান পয়েন্ট আচ্ছা, ফাইভ গ্রাম পার লিটার ম্যাগনেসিয়াম সালফাইড। ম্যাগনেসিয়াম সালফেটটা আপনি মানে ওটাকে আমরা বলি হচ্ছে এপসম সল্ট আর কি। আচ্ছা, এপসম সল্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে।
সপ্তাহে একদিন মানে আর এই কন্টিনিউ করবে এক বর্ষাকালটাই হচ্ছে সপ্তাহে? আপনার গাছ থেকে গ্রোথ নেওয়ার জন্য সব থেকে ভালো সময় আর কি। আচ্ছা, এক সপ্তাহে ম্যাগনেসিয়াম সালফাইড, এক সপ্তাহে এনপিকে। না, আপনি প্রত্যেক সপ্তাহে ওই মানে আপনার ব্যালেন্স এনপিকেটা দিয়ে যান 7 দিনে একবার। আর হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেটটা আপনি মাসে 2বার দিন। মাসে দুবার, আচ্ছা ঠিক আছে। ঠিক কিন্তু আছে। আপনি যেদিনকে এনপিকেটা দেবেন তার থেকে অন্তত 3 দিন বাদে দেবেন ম্যাগনেসিয়াম সালফেট। ও, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, সেটা বলেছেন আগে অন্য ওয়ার্কশপে। হুম। ঠিক আপনার আছে। গাছ কিন্তু খুবই হেলদি হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, তো আপনি যদি এখন যদি সারটা দেন দেখবেন আপনার গাছ কিন্তু একদম র্যাপিড গ্রোথ নেবে। হ্যাঁ, ঠিক আছে। এটা মোটামুটি 8টার থেকে নিয়ে 9টা 10টা অবধি একটু মানে রোদ পায় আর কি, পূর্ব দিক হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ ঠিক দিকের আছে ঠিক রোদটা। আছে ঠিক আছে, বর্ষাকালে রোদ পাওয়াটা হ্যাঁ, দরকার। হ্যাঁ, এই সময়টাই রোদ পায় আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, অনুপম দত্ত। কথা বললাম তো এখনই। আচ্ছা আচ্ছা, আপনিই বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সরি সরি সরি। আচ্ছা, কাঞ্চন চক্রবর্তী। কাঞ্চন চক্রবর্তী। হ্যালো, আপনি? শোনা হ্যাঁ যাচ্ছে? বলুন, শুনতে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি কাঞ্চন চক্রবর্তী নমস্কার। দুর্গাপুর থেকে বলছি। আমি নমস্কার। অ্যাকচুয়ালি বাইরে আছি, আমি ঘরে নেই একটু, ওই জন্য আমি গাছটা দেখাতে পারছি না। তো আমার প্রশ্নটা হচ্ছে একটু ভেন্ডা অর্কিড সংক্রান্ত। আমার ভেন্ডা অর্কিড এবছর নতুন লাগিয়েছি দুখানা। তো আচ্ছা তার মধ্যে একটা ভেন্ডা অর্কিডে আমি অসমোকট দেওয়াতে ওর এক সাইডের মানে কয়েকটা লম্বা রুট আর কি, একটু রুট বার্ন, ফার্টিলাইজার বার্ন হয়ে যায়। আচ্ছা তো আচ্ছা। বার্ন হয়ে গিয়ে জায়গাগুলো রুট গুলো কালো হয়ে যায় একদম, এবং আমি পরবর্তীকালে ভালো করে ওটাকে ওয়াশ করে ওই রুট গুলোকে কেটে দিই। কেটে দেওয়ার ফলে আরেক সাইডে লম্বা রুট গুলো আমার রয়েছে, হুম, কিন্তু এখন অব্দি ভেন্ডা অর্কিডটায় নতুন রুট ছাড়ছে না। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার আহ, যে রুট গুলো মানে রয়েছে মানে আগের যেগুলো রয়েছে সেগুলো এই অতিরিক্ত বৃষ্টিতে, আমি যখন কন্টিনিউয়াসলি এক সপ্তাহ বৃষ্টি পড়ছিল আমার এরকম বাইরে থাকার জন্য, হুম, ওই রুট গুলোতেও দেখছিলাম কয়েক জায়গাতে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছিল। তো তারপরে আমি ওটাকে যেখানে বৃষ্টি পড়ে না সেরকম জায়গায় তুলে রাখি। আবার সকালবেলার দিকে হলে পরে আবার যেখানটা হালকা রোদ থাকলে পরে আবার যেদিনকে বৃষ্টি না পড়ে সেদিনকে রোদের জায়গাটাতে রাখছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে রুট গুলো ভেন্ডা অর্কিডের বেরোতে কতদিন লাগে, আর এই সময় কি ফার্টিলাইজার দেওয়া যাবে কিনা? আর আমি এমনি ফাঙ্গিসাইডও স্প্রে করছি ওর মধ্যে। তো একটু রিকোয়েস্ট করবো আপনাকে না এই না, ব্যাপারটায় বলতে। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আপনার মানে ডেন্ড্রোবিয়াম ফেলোনপসিসকে মেনটেন করাটা কিন্তু অনেকটা ইজি। আর ভেন্ডাটাকে মেনটেন করাটা কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট। ডিফিকাল্ট এই কারণে, তার কারণ হচ্ছে ভেন্ডাটাকে আপনাকে একদম বেয়ার রুটে ঝুলিয়ে রাখতে হবে। আর হুম, সাথে ভেন্ডা অর্কিডটা সেটাই সমস্যা আছে। আর ভেন্ডা অর্কিডটা যেটা সমস্যাটা হচ্ছে ওর কিন্তু কনস্ট্যান্ট ময়েশ্চার থাকে। তো হুম, যদি সেটা দিই, প্রত্যেকদিন জল স্প্রে করি আমি সেটা। জল স্প্রে করবে, মানে এবার যেহেতু হুম, আপনার ওই মানে ওই ওই আপনার অসমোকোটটা দেওয়ার জন্য আপনার খানিকটা রুট বার্ন হয়েছে, প্লাস তারপর আপনি রুটটা হুম, খানিকটা কেটেছেন। তো গাছটা কিন্তু এখন হুম, হুম, স্ট্রেস নিয়ে আছে। আর ভেন্ডা আচ্ছা অর্কিডটাই এরকম আর কি। ও যদি একবার যদি স্ট্রেস নিয়ে নেয় তো স্ট্রেস থেকে মানে হচ্ছে নিজে থেকে অটোমেটিক রিকভারি করতে অন্তত 2 থেকে 3 মাস ও কিন্তু টাইম নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা। আর বর্ষার তারপরে কি জন্য নতুন উঠবে হবে? বর্ষার জন্য ইউজুয়ালি ভ্যান্ডা অর্কিডের সমস্যা হয় যদি গাছে মানে যদি মানে যদি পাতার গোড়ায় যদি কনস্ট্যান্টলি যদি জল জমে থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু রুটেতে বৃষ্টি জল লাগলে খুব একটা সমস্যা তো দেখি। না, রুট গুলো অ্যাকচুয়ালি ব্রাউন কালারের হয়ে যাচ্ছে দেখছি। মানে বৃষ্টি যে এমনি সময় রাখলে শুকনো থাকলে সাদা থাকে বা জল দিলে গ্রিন হয়ে যায়, গ্রিন কিন্তু হয়ে যাবে। অতিরিক্ত বৃষ্টিতে 3-4 দিন ভেজার পরে দেখছি রুটের টিপ গুলো বা গাটা হ্যাঁ। কিছুটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে। না না, দেখুন ব্রাউন হচ্ছে মানেই আপনার কিন্তু ওই রুটগুলো কিন্তু ধীরে ধীরে মানে নষ্ট হয়ে যাবে আর কি, পচে যাবে। আচ্ছা, তো তাহলে সেটা যে আটকানোর জন্য কি প্রতিকার আছে? ওটা একটু কেটে ফেলে দেওয়াটাই বেটার। মানে আপনি মানে যে যে জায়গাগুলোতে ব্রাউন দেখতে পাচ্ছেন আর কি, সেই আচ্ছা, জায়গাগুলো রুটটাকে যদি না কাটেন ওই জায়গা থেকে কিন্তু বাকি হ্যাঁ, জায়গাগুলো ছড়াবে জিনিসটা। আচ্ছা আচ্ছা। আর আপনারা যারা মানে আমি
আজকের ওয়ার্কশপে যারাই আছেন আর কি, আমি আপনাদের প্রত্যেককেই বলছি, আপনারা যদি, আপনাদের কাছে যদি প্রফেশনাল সেট যদি না থাকে, মানে যদি গ্রিন হাউস, স্প্রিংকলার সিস্টেম, কনস্ট্যান্ট ময়েশ্চার মেনটেন করার সিস্টেম যদি না থাকে, তো বাড়িতে ভেন্ডা অর্কিড রাখবেন। কারণ আপনাকে সারা বছর ধরে তার পেছনে খাটতে হবে, কিন্তু ফুলও সেইভাবে হয় না ওই, মানে আপনার বছরে একবার ফুল হয়। আর যদি একটু যত্নে যদি এদিক ওদিক হয়, গাছ নষ্ট হয়ে যাবে, ফুল দেবে না, মানে আপনাকে ওই তো মানে হচ্ছে বাড়িতে রাখার জন্য কিন্তু মানে এই ভেন্ডা অর্কিডটা একদমই সুইটেবল। আচ্ছা। আর এই বর্ষার মধ্যে কি মানে আমার ডেনড্রোবিয়াম যেগুলো আছে সেগুলো থেকে ফার্টিলাইজ করব? একদম বর্ষাকালটাই তো হচ্ছে খাবার দেওয়ার সময়। আপনার গাছ যদি সুস্থ থাকে, আপনি হুম, রেগুলার সুস্থ বেসিসে আছে খাবার অ্যাকচুয়ালি। দিয়েছেন, রেগুলার বেসিসে খাবার দিয়েছেন। আচ্ছা। আর আমার একটা ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম আছে, ওটা আবার বৃষ্টিতে দুটো কেন পচে গেছে। ওটা কেটে আমি সার্ফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। তো ওটা কি মানে রিকভার করবে? মানে আমি একটু এখন যেখানে জল না পড়ে সেরকম জায়গায় রেখেছি। অ্যাফাইলামটাকে মানে কিরকম মিডিয়াতে বসিয়েছে? মিডিয়াতে না, কাঠে মাউন্ট করেছি। কাঠে মাউন্ট সামান্য করে রেখেছে স্প্যাগনাম আর মস, একদম একদম পাতলা করে স্প্যাগনাম মস পেছনে দিয়ে, তারপর উপরে কিছু দেয়নি, খালি ওই আপনার আর সুতো হচ্ছে দিয়ে মাউন্ট আপনার করে কি দেওয়া। ওই অ্যাফাইলামটা কি আপনার মানে হচ্ছে নতুন রুট ছাড়ছে? হ্যাঁ, নতুন রুট দু একটা বেরিয়েছে, কিন্তু দুটো কেন আমার গতকালকেই দেখলাম পচে গেল অতির বৃষ্টিতে। তো কেন দুটো আমি একদম গোড়া থেকে কেটে দিতে হলো। আর তিন চারটে কেন রয়েছে, কিন্তু ওগুলোতে কোনো তা পাতা নেই, লিফ নেই। অ্যাফাইলামের বর্ষাকালে তো পাতা থাকাটা উচিত, শীতকালে পাতা থাকে না ওগুলো আর কি। মানে আপনার যত যত শীত করবে সমস্ত পাতা একদম মানে সব না, সমস্ত এটা পাতা ঝরে পুরোনো ন্যাড়া কেন হয়ে যাবে। চারটে ছিল। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, চার পাঁচটা পুরোনো কেন আছে, ওগুলো পাতা নেই। নতুন যে দুটো বেরিয়েছিল ওই ওটা কি দুটোতেই রট আপনার হয়ে গেছে। মানে মানে মার্চ এপ্রিলে কি আপনাকে ফুল দিয়েছে এবারে? না, আমি ওটা এক বন্ধুর কাছে ছিল, ওর কাছে অযত্নে ছিল বলে ওখান থেকে আমি নিয়ে এসেছি আর কি, পেয়েছি। মানে আচ্ছা, শ্রেষ্ঠ আছে। আমার অ্যাফাইলাম গুলো হ্যাঁ তো প্রত্যেক মার্চ এপ্রিলে করে একদম নাগাড়ে ফুল দিয়ে যায় কি। হ্যাঁ হ্যাঁ, আমি মাস কিন্তু এক ব্যাপারটা মাস হচ্ছে হচ্ছে আপনাকে লাগিয়েছি। মানে অ্যাফাইলামের মানে মানে একটা ওয়ার্ড বলে যেটাকে তো এই মানে ডেনড্রোবিয়াম অ্যাফাইলেট, ডেনড্রোবিয়াম অ্যাফাইলিয়ামটাকে বলা হচ্ছে লিফলেস অর্কিড। লিফলেস হ্যাঁ হ্যাঁ। অর্কিড বলে বলে এই কারণে, কারণ হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টে ওরা কি হয় যে শীতকালে জল না পেয়ে না সমস্ত পাতা জড়িয়ে একদম ন্যাড়া হয়ে যায়। আর ওই ন্যাড়াটা যদি হয় তবেই আচ্ছা, গিয়ে মার্চ এপ্রিলেও ফুলটা দেবে। আর আপনি যদি ওকে যদি উল্টা শীতকালেও ভালো করে মানে ভালো করে যত্ন করে মানে মানে যদি জল টল দেন, যদি খাবার টাবার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্চ এপ্রিলে গিয়ে পাতা দেখতে পাবেন, ফুল দেখতে পাবেন। তো যে কারণে আচ্ছা। অ্যাফাইলামের না, আমি এক মাস হলো নিয়ে এসেছি, যার জন্য আমি জানি না ঠিক এবছর আচ্ছা। ফুল দিয়েছিল কিনা। মানে তো দুটোতে পাতা মানে ছিল, দুটো কেনের আচ্ছা। মধ্যে, হুম। কিন্তু দুটো পচে গেছে। আর ব্যাপারটা হচ্ছে অ্যাফাইলাম কিন্তু যেই ঠান্ডাটা পড়তে শুরু করবে আর কি, একদম বন্ধ করে দিন। না খাবার দেবেন, না জল দেবেন, কিচ্ছু দেবেন না। একদম শুকিয়ে পাকিয়ে দড়ি হয়ে যাবে। আচ্ছা তবেই গিয়ে কিন্তু আবার ও কিন্তু মার্চে গিয়ে নতুন আবার ওর কিন্তু ফ্লাওয়ার বেরোবে। আচ্ছা, তা এখন কি অ্যাফাইলামে জল দেবো? মানে যেহেতু কেন রট হয়েছিল দুটো, কেটে দিয়েছি, এখন কি ডেলি জল দেবো না একদিন পর পর দেবো এই মনসুনে? না দেখুন, মানে এবার আপনার যদি রটিং এর যদি প্রবলেম হয়, তার মানে আপনার জল বেশি হয়ে যাচ্ছে। আর আচ্ছা বর্ষাকালে এমনিতে অর্কিডে যদি আপনি জল দেওয়া একদমই কমিয়ে দেন, তাহলেও কিন্তু গাছের খুব একটা সমস্যা হয় না। আর তার কারণটা হচ্ছে অর্কিড গাছটাই এরকম যে ওরা এনভায়রনমেন্ট থেকে ময়েশ্চারটাকে কিন্তু ক্যাপচার না, করতে আসলে পারে। উড়ে মাউন্ট করা তো সেই জন্যই বলছি। না, আপনার আচ্ছা উডে মাউন্ট করা হলেও আপনার যদি এনভায়রনমেন্টে যদি ময়েশ্চার বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু জল দেবেন। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোস্ট স্যার। ওয়েলকাম। মোস্ট। আচ্ছা, কৌশিক রয়। কৌশিক রয়। সরি, আপনাকে ভুল করে মিউট করে ফেললাম। আমি আবার আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছি আমি এক এক দুজনের পরে আমি আমাকে চান্স দেবেন একটু? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা। আচ্ছা, দেবাশিস, আহ
দেবাশিস নস্কর। দেবাশিস নস্কর, আপনি নিজেকে আনমিউট করুন। নেক্সট, রৌনক আরা। কি আপনারা কি কেউ আনমিউট করতে পারছেন না? রৌনক আরা, আপনি নিজেকে আনমিউট করুন। আচ্ছা, জয়ন্ত মান্না। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, বলুন। আম, আমার কয়েকটা প্রশ্ন ছিল যে খাবার কেবল পাতাতেই স্প্রে করব, গোড়ায় কিছু দেওয়া নেই, তাই তো? আহ গোড়াতে আমি সবাইকে দিতে বারণ করি। তার একটা কারণ হচ্ছে, আপনি যদি দীর্ঘদিন ধরে, আর যেহেতু আমরা অর্কিডে মেনলি কেমিক্যাল ফার্টিলাইজার গুলোকে ইউজ করি, হুম। তো যদি অর্কিডের রুটে যদি বারে বারে যদি কেমিক্যাল ফার্টিলাইজার যায় এবং সেটা যদি ফ্লাশ আউট না হয়, যদি সল্ট ডিপোজিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছটা ফুল দেওয়া বন্ধ করে দেবে। তো অর্কিডে যখনই খাবার দেবেন, চেষ্টা করুন রুট জোনটাকে অ্যাভয়েড করতে। কিন্তু আপনি যদি ওকে। রুটের মাধ্যমেও যদি ফার্টিলাইজার ইনটেক করাতে চান, সেক্ষেত্রেও কিন্তু রুটে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যেদিনকে ফার্টিলাইজার দেবেন তার পরের দিন অবশ্যই ফ্রেশ জল দিয়ে রুট জোনটাকে ভালো করে ফ্লাশ আউট করে দেবেন, যাতে করে ও, সমস্ত সমস্ত যাতে সল্টটা মানে হচ্ছে আপনার ওই পট থেকে বেরিয়ে যেতে পারে। এই কাজটা না করলে কিন্তু আপনার গাছ ভালো হবে, কিন্তু আপনার গাছে ফুল আসবে। ওকে। আম, খাবার বা ফাঙ্গিসাইড যেগুলো আমরা তৈরি করছি, সেগুলো কি ওই দিনেই ইউজ করে ফেলতে হবে? ওটা কি রেখে দেওয়া যাবে? না, রেখে দেওয়া যাবে না। রেখে না দেওয়াটাই বেটার। তার কারণ হচ্ছে, রাখতে গেলে আপনাকে যে টেম্পারেচার মেনটেন করতে হবে, যে ডার্কনেসটাকে মেনটেন করতে হবে, যে ময়েশ্চারটা মেনটেন করতে হবে, সেটা আমাদের পক্ষে নর্মাল যারা আমরা যারা শখের বসে বাগানি মানে বাগান করি তাদের পক্ষে কিন্তু সম্ভব না। তো হুম। মানে যতটুকু লাগবে, আপনার যদি দেখেন যে আপনার যে কটা গাছ আছে সেই হিসাবে আপনার 1 লিটার জলের দরকার পড়ছে না, ঠিক আছে, তো তো হুম। সেক্ষেত্রে আপনি মানে 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 200 ml নিন জলটা। আর হুম। মানে ফার্টিলাইজারের মানে যে মানে হচ্ছে ডোজটাকে দু হুম। গ্রামের জায়গায় ওটাকে 0.5 গ্রাম করে দিন। আচ্ছা। ওটা মানে আমি মানে বা তাহলে অন্য আপনার গাছে কিন্তু ইউজ করে দিতে পারি? অন্য গাছে ইউজ করে দিতে পারেন। আর আর এমনিতে ওই আপনার ব্যালেন্স ফার্টিলাইজারের দাম খুব একটা বেশি হয় না। হ্যাঁ, না না, আমি জাস্ট ওটা একটু একটু জানবার জন্য একটু- যে এটা রিইউজ করা যায় কিনা। তো ঠিক আছে, রিইউজ না, করবো না, ওটা কোনো ব্যাপার ওটাকে না। রিউজ করা যায় না, কিন্তু আপনি ওটাকে অন্য গাছে দিয়ে দেন। হ্যাঁ। আর এই বর্ষাতে এই ফুলের একটাতেই আমার ফুল এসছে সবে, আমি তো নতুন শুরু করেছি। তো ওই ফুলেতে জল পড়ছে, ওটাতে কোনো অসুবিধা নেই তো? আমার গ্রিন নেট দেওয়া রয়েছে, গ্রিন নেট থেকেও চুইয়ে চুইয়ে পড়ে আর কি। জলেতে যদি দেখুন, এবার আপনার বাড়ির জলটাতে যদি হার্ড ওয়াটার না হয়, মানে যদি ক্যালসিয়াম ডিপোজিট যদি না থাকে, সেক্ষেত্রে ফুলের সমস্যা হয় না। কিন্তু হুম। যাদের বাড়ির জলটা হার্ড, হুম। যাদের বাড়ির জলেতে ক্যালসিয়ামের মানে ক্যালসিয়াম ডিপোজিট আছে আলাদা, তো সেক্ষেত্রে সেই জলটা যদি হার্ড ওয়াটার যদি যদি আপনি যদি ফুলের উপরে স্প্রে করেন, তো তো ফুলের উপরে দাগ চলে আসবে। আর আচ্ছা। ওটা ছাড়া খুব একটা সমস্যা নেই। তবে ফুল এলে ফুলের ওপর কিন্তু কখনোই স্প্রে করবেন না, মিস্ট করবেন। মিস্টটা মানে হচ্ছে একদম ফাইন স্প্রেটাকে বলে মানে হচ্ছে মিস্টিং হ্যাঁ আর কি। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা হ্যাঁ, তো তো আচ্ছা। ফাইন মিস্টিংটা করতে পারেন, কিন্তু খুব জোরে জল স্প্রেটা করবেন না। আর 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 হুম। এমনি তো অর্কিডের ফ্লাওয়ার স্টিক গুলো কিন্তু খুবই মানে এ টাইপের হয় আর কি। মানে খুব খুব একটা বেশি চাপ করলে ভেঙে যায় টাইপের আর কি। তো হুম। হুম। খুব জোরে জল স্প্রে করলে কিন্তু মানে অনেক অনেক অর্কিডেরই কিন্তু ওই হুম। ফ্লাওয়ার স্টিককে ফার্স্ট স্টেজে মানে ড্যামেজ হতে দেখেছে। ওকে। ওকে। না, এটা আমি যে জলটার কথা বললাম ওটা বেসিক্যালি রেন ওয়াটারই রেন পড়ে। রেন ওয়াটার হলে কোনো রকম সমস্যা নেই, পড়তে দিন। ওকে। আমি ওটার কথা বলছি, কারণ এই কদিন যা বৃষ্টি হয়েছে হ্যাঁ, সেটার ভয় পাচ্ছিলাম আর কি, যদিও কোনো ড্যামেজ দেখিনি। না ড্যামেজ হয় বৃষ্টি। না, ড্যামেজ হয় না। মানে আপনার রেন ওয়াটার না না, দেখুন এবার ড্যামেজ হবে কি হবে না, আপনি যদি একটা মানে আপনার একদম ন্যাচারাল হ্যাবিটেটে কি মানে মানে ওরা তো মানে হচ্ছে আপনার কোনো রকম বৃক্ষ জাতীয় গাছের উপরেই থাকে, হুম। ওখানেই থাকে, ওখানেই ফুল হয়।
মানে হচ্ছে রেন ওয়াটার পায় তো। রেন ওয়াটারের জন্য কিন্তু আপনার ফ্লাওয়ার ড্যামেজ হবে। ও আচ্ছা, আমি এবারে একটা ফটো দেখাচ্ছি হুম। একটা গাছের, মানে অর্কিড টাইপের, জানি না এটা অর্কিড কিনা আদৌ। আমি কোথাও থেকে পেয়েছি এগুলো, ইয়েতে মাউন্ট করে রেখেছি। আপনি কি আচ্ছা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, বলুন না। হ্যাঁ, তো এটা এটা কি ধরনের অর্কিড, আপনার কিছু আইডিয়া আছে? এটাকে এটা একটা ভ্যান্ডা তো নয়, আমি জানি ভ্যান্ডা ভ্যান্ডা নয়। না, এটা কোন রকম নেটিভ অর্কিড হবে হয়তো। আচ্ছা, কিন্তু এগুলো মানে মাউন্ট করেই রাখা যায় না? একদম মাউন্ট করেই রাখতে হবে এগুলোকে। আচ্ছা, হ্যাঁ আমি দেখছি নতুন নতুন মানে রুট বেরিয়েছে সবে। হচ্ছে মানে হচ্ছে ভেন্ডা টাইপের যেগুলো আর কি হ্যাঁ, একটু মানে হচ্ছে আপনার পাতাগুলো লম্বা লম্বা এবং হ্যাঁ, আপনার আপনার কেন থেকে মানে দু সাইড থেকে পাতা বেরোয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। সেইগুলো মাউন্ট করে রাখলেই কিন্তু বেটার। ওকে, ওকে, ঠিক আছে, নতুন রুট বেরোচ্ছে, দেখি কি হয়। আমি জানি না এটা কি গাছ, কোথাও থেকে পেয়েছি, লাগিয়ে রেখেছি জাস্ট। আচ্ছা, আচ্ছা। লেটস সি। থ্যাংক ইউ। ওকে। আর আপনাদের হয়ে গেলে আপনারা প্লিজ আপনার মানে ভিডিও অফ করে নেবেন, নিজেকে মিউট করে নেবেন আর নিজের হ্যান্ডটাকে লোয়ার করে নেবেন। এখানে জুম ইউজার বলে একজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি নিজেকে আনমিউট করুন। আপনি নিজেকে আনমিউট করুন। আচ্ছা, বনানী বোস। হ্যালো। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি দিল্লি থেকে বলছি। মা, আচ্ছা, আহ, আমিও আনমিউট করে দিয়েছি। আমারটাই কি জুম ইউজার হয়ে রয়েছে? আপনারটাই জুম ইউজার হয়ে রয়েছে। ও তো আপনি প্রথমে বলুন আপনার আপনার আচ্ছা, সমস্যাটা উনি কি উনি হচ্ছে। এসে গেছেন, উনি বলে নিক, অসুবিধা নেই। উনি আচ্ছা, গাছ নিয়ে আচ্ছা, এসে গেছেন, তারপরে আমি বলছি দাদা। আচ্ছা। ওকে, ওকে। হুম। তো বনানী বোস, আমি আপনি বলুন। হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে আসলে এখানে একটু অন্ধকার মতন আছে। বলছি, আহ, আমি নতুনই অর্কিড করছি, আপনি কিন্তু থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? আমি দিল্লিতে। দিল্লিতে, মানে হচ্ছে আপনার ওখানে এক্সট্রিম হিট। আচ্ছা। এক্সট্রিম হিট। হ্যাঁ, তো হ্যাঁ, বলুন তারপর। তখন আমি গাছ পেয়েছিলাম। ওই ক্লাস করার পরে আমি কিছু গাছ যেগুলো ইয়ে ছিল, হুম। মানে সিডলিং মতন ছিল, সেগুলোকে আমি চার ওই ইট আর চারকোল দিয়ে বসিয়ে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, হুম। হুম। কিন্তু যেগুলোতে মানে ফুল একটুখানি ইয়ে ছিল, আর এগুলো ভীষণ ভাবে নারকেল ছোবড়াতে আটকে আছে। মানে নিচে ইট আর ইয়ের টুকরো দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি এক মিনিট দেখাচ্ছি। না, আপনাকে খুব ভালো করে বেয়ার রুট করতে হতো, ওই নারকেল ছোবড়াগুলো থাকলেই কিন্তু গাছটাকে নষ্ট করবে। কিন্তু এখন না, মানে এখানে আপনাদের ওখানে যেন বৃষ্টি হচ্ছে, এখানে তো বৃষ্টি নেই। ভীষণ মানে হিউমিডিটি আছে এখন। আর সমস্যাটা আমি বলছি, হচ্ছে নারকেল হ্যাঁ, ছোবড়া থাকলে আপনার হাতে কোনো চয়েস নেই। আপনার গাছ যে অবস্থাতেই থাকুক আপনাকে নারকেল ছোবড়াটাকে ছাড়াতে হবে, নাহলে কিন্তু এই নারকেল ছোবড়ার জন্যই গাছটা মরবে। আপনি কিছু করেই বাঁচাতে পারবেন। ওকে। তো ওটা ইয়ে করতে গেলে রুট গুলো সবই কেটে যাবে, তো কেটে যাবে। কেটে গেলে কেটে যাক, যদি অর্কিডে ঠিক যদি আছে, একটাও যদি রুট না বা যদি না থাকে তাহলেও গাছটাকে বাঁচিয়ে নেওয়া যাবে, কিন্তু এই নারকেল ছোবড়া থাকলে কিন্তু আপনার গাছটা মরবেই মরবে। ঠিক আছে। আর এটা কিনেই ছিলাম, এরকম মাউন্ট করা ছিল। আচ্ছা। হ্যাঁ, তো হুম। একে তো জল দিচ্ছি। আর এগুলো ও, হ্যাঁ। ছোট অর্কিড হুম। মিনিয়েচার বলেছিল, কিন্তু তখন আচ্ছা, না কেন ছিল সবেতেই ছোট আচ্ছা, ছোট। আচ্ছা। কিন্তু আমার কাছে প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু ওর আর কোনো গ্রোথও নেই, হ্যালো, হুম, হুম। কিছু নেই আচ্ছা। এগুলোর মধ্যে। তো আপনি গাছগুলোকে খাবার দেন? দেখে তো মনে হচ্ছে না যে খাবার পাচ্ছে বলে। কিন্তু ওই কুড়ি কুড়ি কুড়িটা আমি হুম। আহ, সপ্তাহে না 15 দিনে একবার দিই। 15 দিনে একবার দিলে হবে না, আপনাকে প্রত্যেক সপ্তাহে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে না, দেবো, আমি সেটা শুনলাম, প্রত্যেক প্রত্যেক সপ্তাহে দেবো। সপ্তাহে না দিলে কিন্তু গাছ গ্রোথ নেবে না। আর মানে যে এক আপনাকে ভালো লিটার করে জলে, হ্যাঁ, আপনাকে ভালো করে জল দিতে হবে, ভালো করে খাবার দিতে হবে, তবে গাছগুলো গ্রোথ নেবে। ঠিক আছে। হ্যাঁ, আর মানে গরম মানে এখানে তো এক্সট্রিম গরম ছিল, গরমকালে তো আমি বুঝতেই পারছিলাম না এগুলোকে বাঁচাতে পারবো কিনা। হ্যাঁ, হুম। কেন আমার এখানটায় তো ছায়াতেই আছে, ব্যালকনিতে যেহেতু ছায়াতেই হুম। আছে।
কিন্তু হুম মানে এত লু যেটা বলে আমাদের, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লু, হ্যাঁ হ্যাঁ। ওরকম অবস্থায় ছিল। তো যখন ওরকম লু টাইপের ওখানে যখন হাওয়াটা দেবে, তখন আপনারা একটা হ্যাঁ, কাজ করতে পারেন যে একটা সুতির কাপড় দিয়ে বারান্দাটাকে ঘিরে দেবেন, আর ওই সুতির কাপড়ের উপরে জল স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু ময়েশ্চারটা থাকবে, আর ওই গরম হাওয়াটা থেকে কিন্তু গাছটাকে বাঁচাতে হবে, নাহলে কিন্তু গাছের পাতা আপনার কিন্তু হলুদ হয়ে সেই মানে তখন আমার একটা ইয়ে ছিল যে খাবার টাবার না দিয়ে মানে জলই স্প্রে করতাম আমি। জল দু স্প্রে পাইপ। লিটারের মধ্যে 1 লিটার ফ্রিজের জল, 1 লিটার এমনি জল, বা যদি মটকাতে জল থাকতো তো ওইটা কুজোর জল যেটা বলি, সেটা জল দিয়ে আমি স্প্রে করতাম। মানে কিন্তু 3 বার করে স্প্রে করতে হয়েছে। কিন্তু ফ্রিজের জলটা দেবেন না আপনি, মটকার জলটা দিন ঠিক আছে, কিন্তু ওই ফ্রিজের একদম চিল্ড ওয়াটার না দেবেন না, না তাতে চিজ কিন্তু না, গাছে আরো বেশি হাফ প্রভাব। হাফ, হাফ হাফ আমার 2 লিটারের আচ্ছা স্প্রেয়ার বোতল, তো আচ্ছা, হাফ 1 লিটার হাফ হাফ করে দিতে ফ্রিজের পারেন। জল, হ্যাঁ, আর 1 লিটার এমনি জল দিয়ে ওই মিক্সড করেই দিই। আচ্ছা। হ্যাঁ, আর স্যার মানে প্রত্যেক জনে তো একটু ইয়ে থাকে ফুলের জন্য, তো হুম। যেহেতু এগুলো ফুল অবস্থায় ছিল যখন নিয়েছিলাম, তো এগুলো মানে আ- আপনি ভুল স্ট্র্যাটেজিতে কাজ করছেন। আপনার আপনার লোকেশন যেহেতু দিল্লি, তো আপনি হ্যাঁ এ- এই রকম জায়গাতে ডেনড্রোবিয়াম রেখে কিন্তু গরমকালে মেনটেন করতে পারবেন না। গরমকালে মানে ওই হিট ওয়েভটা পেলেই গাছ কিন্তু স্ট্রেস নিয়ে নেবে, স্ট্রেস নিলেই ফুল দেবে না। তো আপনার যেটা স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেক্ষেত্রে আপনি হ্যাঁ, ফিলোনপসিস করুন, এবং এবং ঘরের ভেতরে করুন। হুম। কিন্তু ফ্লিনোলক্সিস আমি একটা করেছিলাম, আমি বাঁচাতে পারিনি। মানে ওটা হচ্ছে সব থেকে সহজ অর্কিড, মানে সব থেকে কম যত্নে থাকে, যদি না আপনি উপর থেকে তাকে জল দেন। ওর পাতার খাঁজে জল জমলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আর বাকি কিন্তু গাছটা এক্সট্রিমলি হার্ডি। ওকে, ভালো কোয়ালিটি ফিলোনপসিস করুন, এবং সবসময় জল দেবেন হচ্ছেন, মানে হচ্ছে, মানে ফিলোনপসিসে জল দেবার নিয়মটা হচ্ছে মানে হচ্ছে বটম ফিটিং। মানে হ্যাঁ একটা নিচে থেকে, বালতিতে জল নিয়ে হ্যাঁ, শুধুমাত্র টপটাকে ডুবিয়ে আবার তুলে নেবেন, ব্যাস। আমি এখানে অনেক জায়গাতে জল রেখে রাখা আছে আমার, মানে যাতে একটু ময়েশ্চার মতন ইয়ে থাকে। হুম। আহ মানে এখানে জ্বালাটা আজকে নেই, এখানে একটা জ্বালাও থাকে যে আচ্ছা যার মধ্যে জল থাকে। আচ্ছা। আহ বাস এই অবধি আমি করতে পেরেছি। আহ না, আমি কি বলছি কিন- তাহলে কি এই কিন্তু ওপরে দিল্লির যে ওয়েদারে ছেদ আছে, আপনার, মানে হচ্ছে এখানে কি দিল্লির আমরা ওয়েদার ইয়ে লাগিয়ে দেবো, কাপড় লাগিয়ে দিলে কি ঠিক হবে? সব থেকে ভালো আপনার যেটা, আমি যে লোকেশনটা দেখতে পাচ্ছি, আপনি একটা গ্রিন নেট কিনে নিন। তো যখন খুব খুব মানে যখন খুব গরমের সময়টা আসবে আর কি, তখন গ্রিন নেট টাঙিয়ে দেবেন। হ্যাঁ, আর যদি গ্রিন নেটটা আমার যদি টাঙিয়ে টাঙিয়ে দিতে পারেন, এমনি গ্রিন আপনি নেট এখানে। আছে, গ্রিন আচ্ছা নেট আছে এখানে, কিন্তু আচ্ছা, আচ্ছা এখন দেখছি তো উপরে মানে সেটা। সকালে একদমই রোদ থাকে না, একটু পরের দিক থেকে রোদটা হয়। হুম। তো তো এটা আমার উত্তর পূর্ব কোণ, উত্তর এইটা পূর্ব আমার কোণ, উত্তর, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা এই 9টা 9:30টার মধ্যে এখান থেকে রোদটা চলে যায়। উম, না দেখুন, মানে আপনার এই লোকেশনে আমি ডেনড্রোবিয়াম হবে না বলছি না, কিন্তু ডেনড্রোবিয়ামের থেকেও বেটার হবে হচ্ছে আপনার ফিলোনপসিস, ফিলোনপসিস। কিন্তু আপনি যদি ফিলোনপসিস করেন, কিন্তু তার গায়ে কিন্তু ডাইরেক্ট রোদ একদমই লাগানো যাবে না। তো আপনাকে কিন্তু বাড়ির মধ্যে করতে পারে, মানে হচ্ছে আপনার, মানে বাড়ির হচ্ছে মধ্যে মানে এসি চলে তো তাতে অসুবিধা নেই। এসি চললেও ফিলোনপসিসে খুব বেশি সমস্যা তো দেখি না। যদি না যদি না এমন জায়গায় আপনাকে এই গাছটাকে রাখতে হবে যেখানে হ্যাঁ, এসি থেকে ডাইরেক্ট হাওয়াটা পাবে, হ্যাঁ, তাহলে ঠিক কিন্তু আছে। খুব খুব একটা সমস্যা হবে। বা যে ঘরে আপনার মানে এসি লাগানো নেই, কিন্তু আপনার যদি সেন্ট্রালি এসি হয়ে থাকে, না সেক্ষেত্রে তো আপনি কিছু সেন্ট্রালি করতে এসি পারবেন না। নয়, কিন্তু ঘুরিয়ে আচ্ছা, ফিরিয়ে সব জায়গাতেই চলে, মানে দিনের কিছু অংশ করে করে সব জায়গাতেই চলে। খানিকটা খানিকটা চললে খুব একটা সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। আহ, হ্যাঁ। আমি দেখি আর তাহলে চেষ্টা করি। আর আপনি গাছগুলোকে খাবার দিন। আপনার গাছগুলোকে দেখে মনে হচ্ছে খাবার চাইছে কিন্তু গাছগুলো। ঠিক আছে, আমি ইয়ে করছি, খাবারের ব্যবস্থা করছি। ওকে ওকে। ঠিক আছে। আর 1 লিটার জলে তো আমার মানে এগুলো তো এতগুলো গাছকে দিয়েও মানে হাফ 1 লিটারও শেষ হয় না, তাহলে কি আমার দেওয়াটা কম হচ্ছে? আহ, না না, দেখুন মানে আপনার যা গাছ আছে তাতে হাফ লিটার জল মোর দেন না। হ্যাঁ হ্যাঁ, সেই বলছি যে আমার মানে ওতেই হয়ে যায়। হ্যাঁ, হয়ে আহ, যাবে হয়ে যাবে। মানে আমার ধরুন, আমি 1 লিটার জলে মোটামুটি 30 থেকে 40টা গাছকে দিই।
তো ওকে, হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে তো আপনার গাছের হিসাবে তো আপনার হাফ লিটার জল জল একদমই ঠিকঠাকই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, সুমন্ত বণিক, না সুমন্ত বণিকের আগে জুম ইউজার আপনি নিজেকে আনমিউট করে, কিন্তু আপনি জুম ইউজার বলে কি, জুম ইউজার বলে কিভাবে লগ ইনটা করলেন আমাকে বলুন। কারণ আমি জানি না দাদা, হয়ে গেছে কিভাবে, আমি নাম এন্টার করলাম কিন্তু এখন আজকে তো দেখছি আমি নিজেও আ- এর জন্য বুঝতে পারিনি যে জুম ইউজার হয়ে রয়েছে। আজকে তো আমি তো সেই সমস্ত ভেবেই সমস্ত জিনিসটাকে একদম কি বলবো, একটা অটোমেটিক আ- প্রসেস, মানে একটা অটোমেটিক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে চলে যাচ্ছি আর কি, যাতে সবাই হ্যাঁ, ঠিকঠাক নাম টামগুলো দেয়। আর হ্যাঁ, আচ্ছা। যাই কোনোভাবে হুম, হয়েছে হয়তো। তনয় মুখার্জি, আমি তনয় মুখার্জি বলছি, চাকদা থেকে, আচ্ছা, নদিয়া চাকদা। চারটা, আচ্ছা আমি আচ্ছা আমি তোমার কাছ থেকে কটা অর্কিডও নিয়েছিলাম, আমি তুমি করেই বললাম, আমি না আপনি হুম, তো অত কমফোর্টেবল না। আচ্ছা আচ্ছা, যাই ঠিক আছে হোক, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, তোমার গাছই দেখতে পাচ্ছ, হুম, ঠিক আছে। ঠিক, তো ব্যাপার হচ্ছে সবই হুম। ঠিকঠাক আছে। তোমার কাছ থেকে গত বছর আমি গাছ নিয়েছিলাম, দেখো এই গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে মানে আমার মতে। শুধু এই কিন্তু একটুখানি আপনার কি রোদ বেশি পাচ্ছে, বা আপনার গাছে কি স্পাইডার মাইট আছে? না, মাইট কিছু নেই, তবে পিঁপড়ে ছিল গাছের গোড়ায় প্রচন্ড। আমি গাছগুলোকে যার উম, জন্য 1 মাস মতো না হলো আবার। আপনার পাতাটা দেখুন, মানে আপনার যদি পাতা যদি লাইট, এই জায়গাটা সমস্যা আছে, ওটা কিন্তু মাইটের সমস্যা হতে পারে। এইটা না না না, আপনার ওই ওই এইটা আপনার ডান দিকে পাতাটা, না ডান দিকে, ডান দিকে, ডান দিকে, এইটা এইটা না না, আর এই তারও পাশে, ডান দিকে, মানে আপনি একদম ফার্স্টে যে পাতাটা দেখালেন আর কি হাত দিয়ে, এইটা এইটা ওই গাছটাই না, এই এইটা গাছটা, এইটা ওই এইটা যে দিকটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একটু হলদে হলদে ভাব হয়েছে। ওই এটা আমি জায়গাটাই গন্ডগোল আপনার, মানে ওটা, আই ওটা আমার মানে হচ্ছে দেখে মনে হচ্ছে খুব মাকড়সা আসে দাদা, মাকড়, ছোট ছোট। হ্যাঁ, ওটাই স্পাইডার মাইটের সমস্যা হয়েছে। মানে আপনি একটা মাইটিসাইড স্প্রে করুন, আপনি একটা কাজ করুন, আপনি ওই একটা বড় কোয়া রসুনকে 1 লিটার হুম জলে হুম ভালো করে, মানে ওটাকে থেতো করে হুম। ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন আপনি 1 রাত, আর আচ্ছা তারপরের দিন সকালে উঠে মানে ওটাকে গাছেতে স্প্রে করবেন, মানে আর আর আপনি এই কাজটা করবেন পরপর 3 বার 3 দিন। হ্যাঁ, আচ্ছা, পরপর 3 দিন দেবো তাই তো? হ্যাঁ পরপর 3 দিন দেবেন। আচ্ছা, তাতেও বেশ। যদি আপনার যদি মাইট যদি না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মানে মাইটিসাইড স্প্রে করতে হবে। আপনি ওমাইটটাকে স্প্রে করতে পারেন, ওবেরনটাকে স্প্রে করতে পারেন, মানে মাইটের জন্য যে স্পেসিফিক ওষুধগুলো আর কি। তো হ্যাঁ, সেই ধরনের একটা মানে মেডিসিন একটা ডোজ দিয়ে রাখতে পারেন, আচ্ছা। মানে আপনার আর গাছটা কিন্তু মাইটের সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা তো গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো এই গাছটাও ছিল একই সাথে নেওয়া, কিন্তু এটা কিছু ভাবে হুম কি হয়েছে আমি জানি না, এটার পাতাটা না, এই যে এই কেনটায় পাতা ছিল, আস্তে হুম আস্তে পাতাগুলো খুলে পড়ে গেল। তারপরে পাতা, এখন এই একটা পাতা কোনো রকম বেঁচে আছে, আর এখান থেকে একটা স্পাইক ছাড়ছিল, কিন্তু সেটাও জল পেয়ে, যেটা বুঝলাম, জল পেয়ে পচে গেছে আপনার অনুক্রমে। সবকটা গাছেতেই মাইটের সমস্যা আছে। আপনি হ্যাঁ একে মাইট তাড়ান, তার কারণ হচ্ছে আপনি এই মানে হচ্ছে পাতাটাকে খেয়াল করুন, মানে পাতাটার হ্যাঁ, কালারটা, পাতাটাই যে হলদে হলদে পাতার হয়েছে। পাতার কালারটা কিন্তু ইউনিফর্ম না। হুম? হ্যাঁ, মানে ইউনিফর্ম না, সবুজ খানিকটা হলুদ সবুজ, মেশানো। খানিকটা হলুদ, তো এটা কিন্তু মাইটের সমস্যা থেকে। আচ্ছা। আর আরেকটা জিনিস বলি, জিজ্ঞেস করি, আর বাকি একটা তো কোয়ারি আমার মিটলো। আমার একটা ফেলেন অফিস আমি নতুন এনেছি, সেটা নিয়ে আমি একটুখানি ও আমাকে একটু এই গাছটা বলো না দাদা। এই গাছটা না আমি তোমার কাছ থেকে নেওয়া নয়, এটা হুম, আমি পাহাড় থেকে কালেক্ট করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটা এইভাবে রয়েছে, আমার মনে হয় এটা কোনো স্পিসিস অর্কিড না বা কিছু একটা হতে পারে। দেখো পাতাটা এরকম, এইটা কিন্তু বুঝতে পারছো পাতাটা? পাহাড় থেকে মানে আপনি যদি নর্থ বেঙ্গল থেকে কালেক্ট করে থাকেন, সেক্ষেত্রে মানে মানে আমার আমার মনে হয় যদি কোনোভাবে যদি গাছটাকে ফিরিয়ে দেওয়া যায়, বা পাহাড় থেকে কোনো গাছ নিয়ে আসবেন না, এটা মানে হ্যাঁ, সেটা তো আমি পরে খুবই জানতে বাজে পারলাম। জিনিস আর যাই কি। হোক, খুব লোভের বশে নিয়ে এসেছিলাম। তো এসে গাছটা অনেকটা গ্রো করেছে, আর ফিরিয়ে দেবো পাহাড়ে তো যেতে পারছি না। যাই হোক, তো এখন এটাকে কিভাবে কি করা যায়? দেখুন এবার যদি মানে যদি একটা পাহাড়ি জন্তুকে নিয়ে এসে আপনি যদি বাড়িতে মানে যদি বাড়িতে যদি মানে ওটাকে রেখে যদি ভাবেন যে সেই জন্তুটা আপনাকে দুধ দেবে, তো ওটা কিন্তু হ্যাঁ, খুবই কষ্টকর। আনরিজনেবল এক্সপেকটেশন আর কি। হ্যাঁ, তো আপনাকে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা এটা নতুন স্পাইক, এটা নতুন ছেড়েছে, মানে এটা নতুন খুবই। স্পাইকটা ছাড়লেও কিন্তু খুব একটা হেলদি স্পাইক না ওটা। না না না, গাছটাই সরু, আমি এনেছিলামও সরু সরু এইরকম, হুম, কিন্তু রুট বেরিয়েছে, দেখতে পাচ্ছ, রুট, প্রচুর রুট বেরিয়েছে গাছটা।
এগুলো আপনি সব নতুন নতুন রুট আপনি বেরিয়েছে। গাছটাকে খাবার দিন খানিকটা। হ্যাঁ, খাবারটা আমি শুনলাম, খাবারটা নিয়ে আমার প্রশ্ন ছিল, যাই খাবার হোক কিন্তু শুনেছি। পাচ্ছে না, কিন্তু আপনার এই গাছটাতেও মাইটের সমস্যা আছে। হ্যাঁ, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছি, এই যে এই এই যে এইগুলো এগুলো আমি ভেবেছিলাম হয়তো নর্মাল, যাই হোক। না না না, এটা একদমই নর্মাল না। যাই হোক, ভালো হয়েছে। আ- আর একটা না আর আমি, হচ্ছে আপনার গাছগুলো রোদ কেমন পায় ওখানে? এটা ইস্ট, একদম পুরো ইস্টে রাখা রোদগুলো, গাছগুলো। মানে সারাদিন কি সকালের রোদ পায়? রোদটা পাচ্ছে, তারপরে আর রোদ পাচ্ছে না। সকালে রোদটা ইস্টে পাচ্ছে, বাট রাখা, রোদ পাচ্ছে ব্যালকনিতে না। রাখা। আচ্ছা। কিন্তু স্পিসিস অর্কিড কিন্তু আবার আমাদের দক্ষিণবঙ্গের ওয়েদারে খুব বেশি রোদটাকে সহ্য করতে পারে না, তো আপনাকে মানে ওই ওই স্পিসিস অর্কিডটাকে একটু ছায়া জায়গাতে রাখতে হবে। হ্যাঁ, আরেকবার একটুখানি আমি মানে ইয়ে বুঝতে পারলাম বলছি না তা। স্পিসিস অর্কিড কিন্তু হ্যাঁ। দক্ষিণবঙ্গের ওয়েদারে মানে হুম। আমাদের এই গরমের ওয়েদারে কিন্তু খুব বেশি রোদটাকে নিতে পারে না, তো আপনাকে আচ্ছা। ওটাকে একটু ছায়া জায়গাতে রাখতে হবে। আচ্ছা, মানে সকালের রোদও দেবো না এটাকে? খুব সকালে রোদটা পেলে সমস্যা নেই, কিন্তু 8টা 9টার দিকে রোদ পেলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, তাহলে সরিয়ে একটু ওপরে তুলে দেবো, ওপরে তুলে দিলে রোদটা পাবে না। একদম। আচ্ছা, আরেকটা একটু কোয়ারি আছে, আমি একটু ভিডিওটা ইয়ে করছি, হুম। আনমিউট করছি এই ভিডিওটা, ইয়ে না, ভিডিওটাকে হুম, বন্ধ করছি। আমি তোমাকে নিচে নিয়ে যাচ্ছি, আমার নিচে কটা গাছ রয়েছে, একটা ফেলোনপসিস, আমি একটুখানি দেখাই। ওটা গাছটা আমি নিয়ে এসেছিলাম, একটা তাহলে অলরেডি একটা মেরে ফেলেছি আমি। তাহলে একটা কাজ করুন, আপনি একটু ওয়েট করুন, আমি বাকিদের কাছ থেকে মানে খানিক বেশ কতগুলো কোশ্চেন নিই, তারপর আমি আবার আপনার কাছে আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। সুমন্ত বণিক। হ্যাঁ বলুন। আরে বাপরে, আপনার মেয়ে? এ তো অনেকটা বড় হয়ে গেছে। এর বয়স কত হলো এখন? আচ্ছা আচ্ছা। বাহ, আপনার তো বেশ ভালোই ফ্লাওয়ার চলে এসেছে এগুলো। আপনার আপনার ভয়েসটা একটু স্লো আসছে আর কি, আমি খুব ভালো করে বুঝতে পারছি না। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলুন। হ্যাঁ, আমার আপনার থেকে চারটে নিয়েছিলাম, তাতে করে দুটোই পার্পেল হয়েছে আর কি। হোয়াইট, মানে আর আচ্ছা দুটো যেটা ছিল একটা মরে গেছে আমারই ভুলে। আচ্ছা আর একটা আচ্ছা। আমি নিচে রেখে চেষ্টা করছিলাম, তাতে ভালো হুম কাজ হয়নি আর কি, তাতে আমি হুম। আবার ওটাকে রিপোর্ট করেছি। এই দুটো আচ্ছা ভালো হয়েছে। তা আমার একটা আচ্ছা। প্রশ্ন ছিল যে এই নিচের দিকে না, এই রুট গুলোতে এই হুম হুম। উম, হ্যাঁ। আলোটা জ্বলছে না, একটু আলোটা দাও। এই শ্যাওলা শ্যাওলা মতো হয়ে আছে দেখবেন। না, শ্যাওলাটা নর্মাল, মানে আপনার যদি বাতাস যদি আচ্ছা। ময়েশ্চার যদি খুব যদি হুম। বেশি থাকে, তো এই মানে হচ্ছে বর্ষাকালে একটু সবুজ সবুজ শ্যাওলা জমবে, আচ্ছা তো আচ্ছা। ওটা গাছের ক্ষতি করে না খুব একটা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আহ, এই আমি যেভাবে আমাদের এখানে খুব গরম বলে এই হুম। পটের তলায় আমি ছোট ছোট এর মধ্যে ট্রের মধ্যে সিন্ডার দিয়ে রেখেছিলাম। সিন্ডার দিয়ে রেখেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাতে জলটা একটু থাকে কিছুক্ষণ, সে তাতে করে সিন্ডার দিয়ে রাখতে পারেন, কিন্তু মানে হ্যাঁ, সিন্ডার দিয়ে রাখলে কিন্তু গাছগুলো ভালো থাকে। ভালো। এবার গরমকালে ভালো ছিল। এবার বর্ষাকালে দেখছিলাম এই যে নিচে দেখুন, বেশ কটা রুট বেরিয়ে এসেছিল আর কি, এখান থেকেও হুম। রুট বেরিয়ে এসছে। হ্যাঁ। এবার এই রুট কালো হয়ে গেছে, তাতে করে আমি আবার এই পেটের মধ্যে ফুটো করে দিলাম, যাতে জলটা বেশিক্ষণ না ধরে রাখে আচ্ছা আর কি, আচ্ছা। জাস্ট ময়েশ্চারটা থাকে। তো হুম। সেটাই জিজ্ঞাসা করছিলাম যে মানে টেকনিকটা কি ঠিক আছে মোটামুটি যে? একদমই হ্যাঁ একদমই হ্যাঁ। ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই ওতে। মানে যদি আচ্ছা। গাছের যদি স্টেম রুট জাংশনটা যদি অনেকটা উপরে থাকে, তো হুম কোনো হুম। সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। আর এই ডেন্ডোবিয়ামের ক্ষেত্রে এই যে স্টিক গুলো রয়েছে, পুরোনো যে হুম। স্টিক গুলো, হ্যাঁ। সেগুলোর সাথে কি এর বয়সের কোনো সম্পর্ক আছে, যে প্রত্যেক বছর একটা করে আহ, বেরোয়, আর মানে যত পুরনো গাছ হবে স্টিক তত তত বেশি আর কি, এরকম ব্যাপার? একদমই তাই। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার গাছ যত বেশি পুরনো হবে তত বেশি স্টিক বেরোবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ওই মানে হচ্ছে আপনার ক্রাউন রট হয়ে যাওয়া আপনার মানে মানে যে ক্রাউন রট হয়ে যাওয়া কেনগুলো থেকে হয়তো ফ্লাওয়ার হুম আসার চান্সটা অনেকটা কম, কিন্তু হুম কোনোভাবেই হুম। কাটবেন না ওগুলো। একদম একদম একদম। এ কেমন শুনছে আমার কথা? হ্যাঁ, আপনার শিষ্য, আচ্ছা নতুন শিষ্য। আচ্ছা। আচ্ছা। যা। হ্যাঁ। ঠিক আছে, ওকে দাদা, থ্যাংক আচ্ছা। ইউ।
আচ্ছা দা, ঠিক আছে, ঠিক আছে। বাই। আচ্ছা, সুচিনা নন্দন পাল। হ্যালো। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আমি আপনাকে চ্যাট তে একটা ছবি পাঠালাম। আচ্ছা। যেহেতু আমি বাইরে থাকি, মানে বাড়িতে নেই এখন, হুম। তো আমার ডেন্ড্রোবিয়াম অর্কিড গুলোকে আমি ওইভাবে আহ, আমার একটা বড় ছাদের ওপরেই আর কি, মানে অ্যাকচুয়ালি কাঁঠাল হুম। গাছটা হচ্ছে নিচে থেকে উপরে উঠে এসছে। তো হ্যাঁ, ওই হ্যাঁ। জায়গাটা বেশ ছাওয়া থাকে। তো আচ্ছা। আমি ওই জায়গাটায় ওই ডেন্ড্রোবিয়াম গুলো ওইভাবে রেখেছি, আর বৃষ্টির হুম। জল পাচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো? কোনো কোনো অসুবিধা নেই বলেই আপনার গাছটা এত ভালো গ্রোথ নিয়েছে। হুম। আচ্ছা। তো বৃষ্টির জল পেলে কিন্তু অর্কিডের কোনো সমস্যা হয় না, বরঞ্চ বৃষ্টির জল পেলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। হ্যাঁ। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি আপনার গাছ গাছ যদি অলরেডি স্ট্রেস নিয়ে থাকে, কিংবা যদি মাইটের আক্রমণে যদি অনেকটা দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে বৃষ্টিতে না ভেজানোটাই ভালো। না, এখন আপনার এই গাছ গাছগুলোতে কোনো যেহেতু কিছু প্রবলেম নেই। আপনার গাছ যেহেতু একদম সুস্থ সবল আছে, তো ওকে যত পারেন ভিজতে দিন, যত ভিজবে তত মানে আরো ভালোভাবে গ্রোথ নেবে গাছটা। আচ্ছা, এখন এটাতে আমি কখনোই, মানে এখনো পর্যন্ত হয়তো বছরে 1 বছর হলো গাছগুলো, আর এখানে রেখেছি মাসখানেক হলো। তার কিন্তু আগে ব্যালকনিতে গাছগুলোকে কি ছিল। কিন্তু গাছগুলোকে খাবার দিচ্ছেন? না, খাবার ওই বছরে হয়তো খাবারটা 2 বার 3 বার দিয়েছি। না, খাবার দিতে হবে আপনাকে, আপনাকে প্রত্যেক সপ্তাহে খাবারটা দিতে হবে, তবে কিন্তু গিয়ে আপনার গাছটা একটু বেশ মানে মানে হচ্ছে ভালোভাবে ঝাঁকা আরো টাকড়া হয়ে হেলদি। কিন্তু ফুলে আসবে। মানে খাবার না দিলে কি করে হবে এবার? এবার খাবার না দিলেও গাছটা আপনার বেঁচে থাকবে, কিন্তু ভালো ফ্লাওয়ারিং পেতে গেলে কিন্তু আপনাকে গাছে খাবারটা দিয়ে যেতে হবে। ঠিক, আমি এতদিন তো জানতাম না যে এগুলো বিষয়গুলো, এইসব আপনার ক্লাস করে অনেক কিছু জানতে পারছি। তো ঠিক আছে, খাবার আমি চালু করবো। আচ্ছা। ধন্যবাদ। ওকে। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, অরিত্র সাহা। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি অরিত্র সাহা ব্যান্ডেল থেকে বলছি, হুম। হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা। দাদা, আমি ওয়াটার ম্যানেজমেন্টটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটা আমি করি আর কি গাছের ক্ষেত্রে, ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে। আমার ক্যাটেলিয়া আছে, ডেন্ড্রোবিয়াম আছে। ক্যাটেলিয়া খুব আচ্ছা। কম সংখ্যক, 4-5টা, বাকি আচ্ছা। প্রায় 20-25টা ডেন্ড্রোবিয়াম। আচ্ছা। যেটা আমি করি, কোনো কিছু খাবার দেওয়ার আগে আমি যে কোনো কাল, মানে সেটা শীত গ্রীষ্ম বর্ষা, চেষ্টা করি যে গাছটা কিছুটা ভিজিয়ে নেওয়া, একদম ঠিক করেন। তারপরে একদমই ঠিক করেন। খাবারটা দেওয়া। কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে যেটা আমার মেনলি সমস্যা হয়, যে আমি হয়তো ভিজিয়েছি, বর্ষাকালে আমি টাইমটা অনেকটা নিই, হুম। হয়তো বিকেল বেলা ভিজিয়ে দিলাম এবং খাবার আচ্ছা। দিচ্ছি রাত্রির 9টা 10টার দিকে। আচ্ছা। হুম। সেটা করেও দেখছিলাম কিছুটা হচ্ছিল, কিন্তু হুম। এখন মানে আমার বাড়ি যেখানে, তার পিছন দিকটা যেখানে আমি গাছ রাখি, বাড়ির পিছন দিকটা, তার একদম ব্যাক সাইডটাই পুরোপুরি আম বাগান, আচ্ছা। তো আমের বাগান। আচ্ছা। অনেকক্ষণ ময়েশ্চারটা ধরে রাখছে, এমনি বৃষ্টি হচ্ছে, বাগান ভিজে আছে। আমি যদি রাত্রিবেলা ধরুন গাছে জল দিই, রাত্রি 9টা 10টার সময়, আমাকে পরের দিন ভোরবেলা গিয়ে গাছে কোনো খাবারটা দিতে হচ্ছে, তাহলে পাতার মধ্যে জলটা থাকছে। আচ্ছা। হুম। এটা কি ঠিক আছে? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে, এবার বর্ষাকালে বৃষ্টি হবে, বৃষ্টি হলে আপনি পাতাতে যে সমস্ত খাবারগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে ধুয়ে যাবে ঠিকই, কিন্তু বৃষ্টির জলটাও কিন্তু একটা মাইল্ড ডোজে ফার্টিলাইজার, তার মধ্যে নাইট্রোজেন থাকে আর কি। নাইট্রোজেন থাকে, এক্সেস অক্সিজেন থাকে। তো ওই আপনি খাবার দেবেন, মানে মানে খানিকটা গাছ খাবে, খানিকটা ধুয়ে চলে যাবে, ন্যাচারাল প্রসেস তো। অত গাছ নিয়ে ভাববেন না। আপনার যখন গাছকে মানে হচ্ছে গাছ খাবার দেওয়ার ভালো টাইম হচ্ছে আপনার একদম সকালে আর কি। তো সকালে গাছ ভেজা থাকুক না ভেজা থাকুক খাবার দিয়ে দেবেন। মানে আমরা তো তাই করি। মানে কত দিনক্ষণ ঠিক করে আপনার একবার গাছকে ভেজাবো, সেই গাছ যখন শুকাবে তখন খাবার দেবো। অত গাছকে কেয়ার করার মানে 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 খুব একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, ওটা আমার মানে ডিরেক্ট রেন ওয়াটার আসে না আর কি, আমার একটা টিনের শেডের তলায় গাছগুলো রয়েছে। আচ্ছা, টিনের শেডের তলায় আছে, আচ্ছা, আচ্ছা। তার জন্য আমি আলাদাভাবে জলটা দিই আর কি। শেডের তলায় থাকলে কিন্তু সন্ধ্যেবেলার দিকে জল দেওয়াটা উচিত না। হুম। বৃষ্টির জল না হলে নর্মাল ওয়াটার কিন্তু অর্কিডে সবসময় জলটা দেবেন হচ্ছে হচ্ছে সকালবেলা, এবং
যেদিনকে দেখবেন মানে মেঘলা আছে বা আপনার মানে যে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি পড়ার চান্স আছে, সেই দিনকে কিন্তু গাছে জল দেবেন। আর জল দেওয়াটাই কিন্তু হচ্ছে অর্কিডের সব থেকে বড় শেখার জিনিস। জলটা আপনি যদি আরো ফিল্টারে জল দিতে পারেন বা আপনি যদি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিতে পারেন, সেটা কিন্তু গাছের জন্য সব থেকে ভালো। যদি জলের মধ্যে ক্লোরিন থাকে কিংবা যদি সল্ট ডিপোজিট থাকে, যেমন হচ্ছে আপনার ক্যালসিয়াম সেডিমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো ড্যামেজ হয়। একটা হচ্ছে এটা, গাছকে জল দেবেন সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে। হুম। আর যেদিনকে আপনার একটু মেঘলা থাকবে বা বা আপনার মানে বৃষ্টি পড়বে, মানে মানে বাতাসে যদি ময়েশ্চার থাকে, তো সেই দিনকে কিন্তু গাছের জল দেবে। আচ্ছা, তবে আমি আর জলের ক্ষেত্রে আরেকটা বলুন। হ্যাঁ বলুন। জলের ক্ষেত্রে আমি আরেকটা কাজ করি, যেটা আমি আরো ওয়াটার দিয়ে নর্মাল যখন কোনো কিছু খাবার দিচ্ছি বা কিছু করছি, তখন তো অল্প জল লাগে আমার, হুম 2 লিটার জলে হয়ে যায়, তখন আমি হুম। ওটা দিয়ে করে দিই। কিন্তু নর্মাল আচ্ছা। যখন গাছে জল স্প্রে করি একটু হুম ভালোভাবে গাছ স্নান করানোর জন্য, হুম হুম। আমি পুকুরের জলটা ইউজ করি। পুকুরের জল? হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি মানে পুকুরের জলটা খুব সেফলি ইউজ করতে পারেন, ওটা ওটা কিন্তু খুবই সেফ জিনিস আর কি। কারণ আমার তো টিনের সেটের তলায় থাকে, আমি বৃষ্টির জলটা ডিরেক্টলি দিতে পারি না। তো হুম আমি বৃষ্টি হলে, হয়তো সকালে হুম। বৃষ্টি হচ্ছে, বিকেল বেলা সেই জলটাকে কালেক্ট করে আনি একটা ড্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কিন্তু আপনার যদি শেডের তলায় যদি গাছগুলো থাকে, সন্ধ্যেবেলাটা জল দেওয়াটা কিন্তু আপনার খুব একটা ভালো কাজ হচ্ছে না। সেটা মর্নিং এ করতে হবে, আর্লি মর্নিং করতে হবে। আর্লি মর্নিং। বাট আর একটা কথা, যেটা বলুন, পুরোনো কোনো গাছ যেগুলো রয়েছে ভেতরে, টবের ভেতরে রুট রট হয়ে আছে, হ্যাঁ। অনেকটাই রুটটা ছড়িয়ে আছে, সেই রুটের পচন থেকে বাঁচানোর জন্য কি ব্যবহার করতে পারি? রুট আপনার যদি আপনি যদি কাঠ কয়লা ইটের টুকরোতে যদি গাছ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনার রুটগুলো ড্যামেজ হবে না। ঠিক ঠিক আছে, কিন্তু কাঠ কয়লা ইটের টুকরো বাদে আপনি যদি ওই নারকেল ছোবড়াতে যদি গাছ করেন, তো কোনোভাবেই রুটের পচন আটকাতে পারবে না। আমার কাঠকয়লাতে এবং ঝামাতে রয়েছে। মানে মানে কি শুধু কাঠ কয়লাতে আছে? না না, কাঠকয়লা এবং ঝামা জাম? 70-30 করে রয়েছে। তাহলে তো রুট পচার কথা না। হচ্ছে না, আমি জাস্ট এটা কোয়ারি যে ভেতরের রুট গুলো একসঙ্গে পেঁচিয়ে যাচ্ছে। হবে না। আপনার যদি কাঠ কয়লা ইটের টুকরোতে আপনি যদি গাছটাকে যদি বসান, গাছের রুট পচবে না, আপনি যতই জল দিন না কেন। আপনি যদি সারাদিন ধরে যদি ওর উপর জল ঢালতে থাকেন, তাহলেও আপনার কিন্তু রুট পচবে না। আচ্ছা, বলে জলটাকে হোল্ড না করলে অর্কিডের রুট কিন্তু পচবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, আমার এটাই জানার ছিল। ওকে ওকে। আচ্ছা। সুমিতা বাসু। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই দুটো যে গাছ আছে না, দুটো প্রায় হ্যাঁ। মরো মরো হয়ে গিয়েছিল, তারপরে ওই টবটা চেঞ্জ করেছে, রিপোর্ট করেছে, রিপোর্ট করার পরে কেকই বেরিয়েছে। আচ্ছা। এবার এই গাছগুলো কি খাবার দেওয়া শুরু করব, যা হ্যাঁ, সাইজ আছে? মানে আপনার কেকির যা সাইজ আছে, এবার খাবার খাবার দেওয়া শুরু করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, এইটাতে বোধহয় কি ফাঙ্গাস হয়েছে, এই যে এইটা? ওটা ফাঙ্গাল স্পট আসছে, হ্যাঁ। মানে আপনি এটা মানে আজ বর্ষাকালে বেশ কিছু অর্কিডের গাছে গায়ে এরকম সমস্যাটা হয়, তো আপনি ওই ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আচ্ছা, এমনি গাছ ঠিক আছে তো? হ্যাঁ, আপনার কেকি তো ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা, আর আপনি আর অর্কিড আর দেবেন না? আমি অর্কিড কি সময় আর পাচ্ছি না দেবেন? দিদি। মানে আমার কাছে গাদা গাছ পড়ে আছে, অন্তত 1500 থেকে 2000 গাছ পড়ে আছে আমার কাছে, অর্কিড গাছ, কিন্তু মানে আমি প্যাক করে পাঠানোর সময় পাচ্ছি না। আর অন্য কারোর উপর যে একজন বিশ্বস্ত কাউকে পেলে তাড়াতাড়ি যে ছাড়বো, সেই রকমও পাচ্ছি না লোকজন। তো আপাতত সেই কারণে সমস্ত রকম গাছ মানে গাছ পাঠানো বন্ধ রেখেছি। তবে বৃষ্টিটা কমলে কিন্তু আমি আবার মানে আর কি ইয়ে করবো আর কি, আবার গাছ সেল করা স্টার্ট করবো। দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আছেন আহ, দেবাশিস রক্সিত।
হ্যাঁ, এক সেকেন্ড, আমি গাছগুলো একটু দেখাচ্ছি। গাছগুলো একটু না দেখালে বলতে পারবো না, বোঝাতে পারবো না। 1 সেকেন্ড, আমার একটু সময় দেবো। ভিডিওটা আছে। আচ্ছা, বাবা, এই আপনি তো প্রচুর লোটাস করেছেন দেখছি। হ্যাঁ, থ্যাংক আচ্ছা, ইউ। ওই আচ্ছা, কোন রকম টুকটাক লোটাসও আচ্ছা, করেছি, ওয়াটার লিলিও আছে, অস্ট্রেলিয়ান, আর আচ্ছা, এমনি আচ্ছা, নর্মাল টপিক্যাল। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বলছিলাম আমার এইগুলো সম্বন্ধে নলেজ নেই। এইটা আমি কিনেছিলাম অনেক দিন আগে। তো হুম। বুঝতে পারছি না এটার আমি মিডিয়া আমি প্রথম থেকেই, মানে এই গাছগুলোর কিন্তু অনেক দিন বয়স, কিন্তু আমি ঠিকমতো কেয়ার করতে পারিনি বলে এটা গ্রোথ হয়নি। হয়তো আপনি দেখলে বুঝতে পারছেন আপনি আপনি এইটা। কি গাছগুলোকে খাবার দেন? হ্যাঁ, মাঝে মধ্যে ওই 1261 শূন্য দেওয়া না, হয়, বারো আর একষট্টি ওই শূন্য দিলে 19। হবে না আপনার। মানে আপনারা দেখুন, আচ্ছা। হুম। আপনাকে অর্কিডের ওপর কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারটা খুব বেশি স্পেসিফিক ফার্টিলাইজার কিন্তু ইউজ করা যায় না। তো আপনাকে কিন্তু আচ্ছা। ব্যালেন্সড এনপিকেটা দিতে হবে এবং প্রত্যেক হ্যাঁ, সপ্তাহে দিয়ে নাইনটিন দিতে নাইনটিন হবে। নাইনটিন 1919 দেওয়া নাইনটিন হয়। নাইনটিন নাইনটিনটাই আপনাকে প্রত্যেক সপ্তাহে দিয়ে মানে হচ্ছে আপনার গাছগুলোকে দিয়ে যেতে হবে 2 গ্রাম পার লিটার, স্যার। আচ্ছা, মানে এই আপনার যে এই গাছগুলো গাছগুলো খাবার গাছগুলো খাবার কম পাচ্ছে বলে গাছগুলো কিন্তু ফ্লাওয়ার দিচ্ছে না, না হলে গাছগুলো কিন্তু ম্যাচিওর গাছ। হ্যাঁ, ওটাই আমি খুঁজে পাচ্ছি না। ইভেন কিছু কিছু গাছের না, আমি থাকি তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে, খুব রোদ্দুর, এদিকে রাখা খুব মুশকিল হয়ে যায়। মানে গ্রীষ্মকালটার সময়টাতে প্রায় 40-45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়, হুম। পাতা পুড়ে যায়। মানে এই এরকম টাইমে আমি তাও হ্যাঙ্গিং করে যতটা আর কি সম্ভব স্প্রে করে প্রত্যেক দিন রাখি, চেষ্টা আচ্ছা, করি। কিন্তু গাছগুলোতে মানে স্পেসিফিক কি দিলে এই গাছগুলোর জন্য বেটার হবে আমাকে একটু বলে দিলে খুব ভালো হয়। আর এটা আমি অ্যামিস্টার টপটা আমি শুনছিলাম অনেকক্ষণ ধরে, অ্যামিস্টার টপটা দিলে আশা করি এই প্রবলেমটা সলিউশনটা হয়ে যাবে, তাই তো? আপনি রেডোমিল গোল্ড দিতে পারেন। আচ্ছা, রেডোমিল গোল্ড, ওকে। রেডিমোল গোল্ড এখানে আমাকে পাউডার ফর্মে মনে হয় পাওয়া যাবে হয়তো, তো ওটা দিলে হবে? হ্যাঁ, হবে হবে, কাছে দেবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এমনি এখন এই গাছগুলো আপনি দেখে, মানে টোটাল আমার 5টা গাছ আছে, আমি প্রত্যেকটা গাছই দেখাচ্ছি। তো এই 5টা গাছকে আমি কি করলে আর কি বেটার হবে আমাকে একটু বলে আপনি দিলে খুব ভালো হয়। নাগারে খাবার দিন, আপনার গাছগুলো খাবার চাইছে, আপনি খাবার দিচ্ছেন না গাছগুলোকে। তো আপনি আচ্ছা, প্রত্যেক আচ্ছা, আচ্ছা। সপ্তাহে 2 গ্রাম পার লিটার করে এনপিকে 1919 দিয়ে যান, পুশ ওকে। করে যান। আচ্ছা। কার হ্যাঁ, আর আর কিছু দিতে হবে কি, মানে অ্যাপসাম সল্ট বা কিছু, বা অন্য কিছু? অন্য কিচ্ছু দেবেন না, প্রত্যেক সপ্তাহে নিয়ম করে 2 গ্রাম পার লিটার করে আপনি দিয়ে যান। আর যদি ওকে। আপনার গাছগুলোর মানে গাছগুলো টবের উপরে তো কাঠকয়লা দেখতে পাচ্ছি, কিন্তু তলাতে হ্যাঁ, কি আছে? কাঠকয়লা, ঝামাইট আছে, আর কিচ্ছু নেই। কাঠকয়লা, ঝামাইট, এই যে ঝামাইটের টুকরো। তাহলে প্রত্যেকদিন জল দিন আর সপ্তাহে একদিন করে খাবার দিন। আপনার আচ্ছা। মানে আমার আপনার মানে এটাই আপনার বেশ, মানে আমি ঝামাইট আর কাঠকয়লা আমি ছাড়িয়ে নিয়েছিলাম আগেই। একদম একদম মানে একদম। আচ্ছা, তো এরকম করলে আমার মানে একটা গাছে ফ্লাওয়ারিং হয়েছিল একবার, কিন্তু আপনার তারপরে আমি আর কি। গাছগুলো আপনার গাছগুলো বহুদিনের গাছ, অন্তত 3-4 বছর মানে হচ্ছে হ্যাঁ, গাছগুলোর হ্যাঁ, এজ ওই হবে। রকম, ওই রকমই, হ্যাঁ, হ্যাঁ, ওই রকমেরই। গাছগুলো বহুদিনের গাছ, কিন্তু আপনি ওকে খাবার দিচ্ছেন না বলে মানে গাছটা ফ্রুট ও মানে ফ্লাওয়ার দিতে পারছে না। আচ্ছা, আর আর আচ্ছা। আপনি যেহেতু অর্কিডে বাঁকুড়াতে থাকেন, আপনি হ্যাঁ, যেহেতু হ্যাঁ। বাঁকুড়াতে থাকেন তো গরমকালে কিন্তু গরম হাওয়াটা থেকে অর্কিডগুলোকে গার্ড করতে হবে। গ্রিন নেট 50% দিয়েও আটকাতে পারি না, এত হিট হয়ে যায়, পাতা পুরো সানবার্ন হয়ে যায়, মানে রাখা না, যায় না, মানে এত সানবার্ন হলে এইরকম। কিন্তু গাছ যদি স্ট্রেস নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই গাছগুলো যে কিন্তু ফুল এইরকম দেবে না। পাতাগুলোতে প্রত্যেকটা পাতাতে হয়ে যায়, আমি বাড়ির মধ্যে ঢুকিয়েও মানে ওই হিট ওয়েভ থেকে আটকাতে পারি না, এদিকে এইরকম সমস্যা দিয়ে দেয়, খুব বাজে অবস্থা এসে যায়। হিট ওয়েভ আচ্ছা, থেকে তাহলে বাঁচাতে হবে এদেরকে আপনাকে। মাইক্রোনিউট্রিয়েন্টস কি দেওয়া চলে, মাইক্রোনিউট্রিয়েন্টস কিছু? আরে বাবা, আপনি গাছকে তো তো দেখুন, আপনি যদি যদি হুম। মানে এ- একটা মানুষকে যদি ভাত না দিয়ে যদি প্রত্যেকদিন খাসির মাংস না, দেন, না, আমি আমি তো জিজ্ঞেস ওটা করছি কি মানুষটি নাইনটিন ভালো নাইনটিন থাকবে? 1919 1 মান্থ কন্টিনিউ করার পরের কথা আমি জিজ্ঞেস করছিলাম। গাছগুলো দাঁড়ালে মানে আপনি নাইনটিন এইটিন হুম। নাইনটিন পুশ করুন, অন্তত 2 মাস 3 মাস দিন, গাছগুলো একটু ওকে। মানে হচ্ছে একটু মানে হচ্ছে বেটার শেপে আসুক, তারপর দেবেন মাইক্রোনিউট্রিয়েন্ট। বা আপনি যদি চান ওকে। মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে, সেক্ষেত্রে মাসে একবার করে দিন। মানে আচ্ছা। মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু গাছের ড্রাই বায়োমাসের জিরো হুম। পয়েন্ট জিরো টু পার্সেন্টের থেকেও কম লাগে। তো আপনি মাসে ও একবার আচ্ছা, দেওয়া মানে আচ্ছা, মোর আচ্ছা। দেন এনাফ। ওকে, 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 ঠিক আছে। তাহলে মানে রেগুলার বেসিক্যালি একে নাইনটিন নাইনটিন রেগুলার মাই নাইনটিন ট্রিটমেন্ট হ্যাঁ, করতে হবে। রেগুলার মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে কিন্তু গাছের জন্য খারাপ সেটা।
আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সুমনা দাশগুপ্ত। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, বলুন। ছবিটা? ক্যামেরাটা তো ঘোরাবো কি করে? আপনি স্ক্রিনটার উপর একটু আঙ্গুল দিয়ে ট্যাপ করুন, দেখুন ওখানে ক্যামেরা ফ্লিপ করার অপশন পাবেন। আর না হলে ফ্রন্ট ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে গাছ দেখান। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, এটা জুয়েল জুম অর্কিড। লাইট আছে। আপনি জুয়েল অর্কিডটা, আচ্ছা, জুয়েল অর্কিডটা তো ভালোই আছে আপনার। হ্যাঁ, এটা ভালোই আছে। এটা অ্যাকচুয়ালি নতুন গাছ। আমি আপনার কাছে এটা জানতে চাইছি যে জুয়েল অর্কিডটাকে ঠিকঠাক কেয়ার করার মানে আর প্রসিডিওরটা কি? মানে হচ্ছে জুয়েল অর্কিডটা কিন্তু অ্যাকচুয়ালি দামি গাছ খুব আর কি, মানে ওটা দামি গাছ প্লাস হচ্ছে রেয়ার গাছ আর কি ওটা। হুম। হ্যাঁ। তো ওটার ব্যাপারটা হচ্ছে, ওটা কিন্তু নামটা জুয়েল অর্কিড হলো, ওটার হ্যাঁ। কিন্তু কেয়ারটা আপনার অর্কিডের মতো না। আচ্ছা। ওকে অনেকটা আপনার ওই মানে যে ফিটোনিয়া গাছকে যেভাবে আপনাকে মানে যে কেয়ার করা উচিত, ওকে কিন্তু হ্যাঁ। কনস্ট্যান্ট ময়েশ্চারে সাপ্লাইটা দিয়ে যেতে হবে। সব থেকে ভালো হয় যে আপনার যেগুলো ফিশ বল হয় আর কি, গোল মতো, মানে হচ্ছে মানে হ্যাঁ। হ্যাঁ। কাঁচের যে জারগুলোর মধ্যে মাছ হ্যাঁ। রাখি হ্যাঁ, আর কি। তো বুঝতে পেরেছি। ওই রকম একটা জারের মধ্যে রেখে দিন, আচ্ছা। এবং ওই জারের মধ্যে রেখে জল স্প্রে করে রাখুন। মানে মানে যদি কনস্ট্যান্ট যদি ময়েশ্চারটা পায়, ওর কিন্তু পাতাগুলো খুব ব্রাইট কালারের হয় জুয়েল অর্কিডে। আচ্ছা, আমি এগুলোকে বৃষ্টিতে ভিজাই, বড় গাছের নিচে রেখে দিই। বৃষ্টিতে বুগেনভিলিয়া যেগুলো বড় গাছ তার নিচে ওগুলো রেখে দিই। ভালো জল পাই, সুন্দর দেখতে হয়। কিন্তু জলটা আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না। আগে দুবার এনেছি, মরে গেল, রাখতে পারলাম না। পাতা খুব সুন্দর, কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, এক একটা স্টেম থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছি রট হয়ে যাচ্ছে ওটা আর রট কি। হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ফিটোনিয়া গাছটারও কিন্তু সেম প্রবলেম, ওর ময়েশ্চার চাই কিন্তু যেন গোড়ায় জল না বসে। হ্যাঁ, তো ওটা আমি জল দেওয়াটাই হচ্ছে আসল। কাঠকয়লা দিয়ে আর ইটের টুকরো দিয়ে রিপোর্টিংও করেছিলাম আগেরটা, কিন্তু না না সেটাও হবে রাখতে না পারি। না না, ওটা জুয়েল অর্কিডটা ওই কাঠকয়লা ইটের টুকরোতে রাখার মতো গাছ না, ওটাকে আপনাকে মাটিতে রাখতে হবে, মাটি বালি। আচ্ছা। আচ্ছা। মাটি বালি খানিকটা কোকোপিট দিয়ে ইয়ে করতে হবে। তো আপনি কিন্তু আচ্ছা, ওই আপনি যদি ওইভাবে জুয়েল রাখতে হবে। অর্কিডকে যদি আপনি যদি কাঠকয়লা ইটের টুকরোতে বসান, ও গাছ কিন্তু হ্যাঁ। বাঁচবে না। আচ্ছা। ওর ওর আচ্ছা। ওর নামের পেছনে অর্কিড থাকলে ওর ওর কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা অর্কিডের মতন। আচ্ছা। ওটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড অর্কিড টাইপের, মানে হচ্ছে আপনার ও, মানে হচ্ছে জুয়েল অর্কিডটা হচ্ছে আপনার টেরেস্ট্রিয়াল অর্কিড, মানে হচ্ছে আপনার ওই মানে মাটির উপরে জন্মায়। মাটির উপরে জন্মায়। আচ্ছা। আচ্ছা। অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে মানে মানে যত রকমের আপনার অ্যাকচুয়ালি অর্কিড হয়, সমস্ত রকমের অর্কিড গুলোকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে এপিফাইট, যেগুলো অন্য গাছের উপরে জন্মায়। একটা হচ্ছে হুম। লিথোফাইট, যেগুলো পাথরের উপর জন্মায়। আর তারপরে হচ্ছে আপনার এই মানে হচ্ছে, গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ড অর্কিড, জুয়েল অর্কিড টাইপের গাছ, মানে হচ্ছে যেগুলো মাটিতে জন্মায়, টেরেস্ট্রিয়াল অর্কিড। আচ্ছা। তো আপনি যদি জলটাকে যদি ওটাকে যদি মেনটেন করতে পারেন, যে হুম। ময়েশ্চারটা থাকবে কিন্তু যেন জল না বসে, সেক্ষেত্রে কিন্তু জুয়েল অর্কিড খুব কম যত্নে বেঁচে থাকে। আচ্ছা, দেখি এবারে চেষ্টা করে। আর আর আপনার থেকে অনেক কিছু আহ, শিখেছি। আচ্ছা ডেনড্রোবিয়াম ফিলোরোপসিস খুব ভালোভাবে হচ্ছে। আচ্ছা যেহেতু আচ্ছা বাগানে আছে, আমি এখন যেতে পারছি না, কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। অনেক কিছু জানতে পেরেছি। আপনি মোটামুটি আপনার ওয়ার্কশপ গুলো করতেই থাকি। আপনি হুম। জুয়েল অর্কিডটাকে না মানে একটা ফিস বলের মধ্যে রাখুন, দেখবেন অনেক ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, মোস্ট অনেক ধন্যবাদ দাদা, আপনার হ্যাঁ, ওয়ার্কশপ গুলোতে খুব ভালো লাগে। অনেক আচ্ছা কিছু আচ্ছা সত্যিই জানতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, দেবাশিস নস্কর।
হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি মহেশ নমস্কার, তলা বলুন। আচ্ছা। তো আপনার ওয়ার্কশপ গুলো করি আমি সব। এখন হুম আমার একটা অনেকদিন আগের একটা অর্কিড আছে। হুম তো আমি এটা ভিডিওতে দেখাতে পারছি না, ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি, আমি কিনেছিলাম। হুম। কিন্তু এটার যত্ন সম্বন্ধে ঠিক জানি না। আমি সপ্তাহে একদিন এটা থেকে একটা বাউলের মধ্যে জল দিয়ে রেখে দিই। কিন্তু আপনি মাঝে মাঝে মনে গাছটাকে তো হয় খাবার দিচ্ছেন না। খাবার না দিলে গাছটা বাড়বে কি করে? হ্যাঁ, আ- আপনি এটা কি গাছটাতে ব্যালেন্স দিতে হবে? আপনি গাছটাতে লাস্ট কবে খাবার দিয়েছেন? মানে লাস্ট 3-4 মাসে তো গাছটা খাবার পায়নি। না, আমি ওই মাঝে মাঝে সপ্তাহে দিই, ওই ব্যালেন্স এনপিকে 19-19-19টা দিই। তো লাস্ট কোথা কবে থেকে দিয়েছেন বলুন আমাকে। 2 সপ্তাহ আগে, কিন্তু সেটা মনে হয় পরিমাণটা অনেক বেশি ছিল, প্রায় 1 চামচের মতো, একটা মানে 1.5 লিটার মতো জলে একটা বাউলে এ তো দিয়ে গাছ ওটাতে। গাছ তো নষ্ট হয়ে যাবে 1 চামচ দিলে NPK। হ্যাঁ, আমি ওটা ঠিক জানতাম না, মানে বেশি মানে হয়ে যাচ্ছে। আপনাকে 2 গ্রাম। প্রত্যেক সপ্তাহে দিতে হবে 2 গ্রাম/লিটার। আচ্ছা, 2 গ্রাম ওই মাপটা কত, কিভাবে করব? মানে কতটা হবে 2 গ্রাম? চামচে, স্পুনে? মাপটা এবার আমার চামচের সাথে তো আপনার চামচের ডিফারেন্স হতেই পারে, তো সব থেকে ভালো হয় যে দেখুন, মানে ওই আপনার যেগুলো কি মানে হচ্ছে কিচেন স্কেল পাওয়া যায় না, কিচেন স্কেল? ওই আর কি আপনার, মানে হচ্ছে কিচেন মেজারিং স্কেল গুলো আর কি। আচ্ছা ওতে 2 গ্রাম আপনি কিন্তু মাপতে পারবেন, বা আপনি যদি মানে হচ্ছে 4 গ্রাম 5 গ্রাম মেপে আর কি, তাকে যদি 5টা ভাগে ভাগ করে নেন। আচ্ছা। তো মেজারিং স্কেল, কিচেন, এটা কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু পাওয়া যায়। আচ্ছা, মানে অনলাইনে অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবো, তাই তো? একদম। আচ্ছা, ওই গ্রাম হিসাবে পেয়ে যাবো? মানে কত গ্রাম, 1 গ্রাম কি 2 গ্রাম, এরকম হিসেবে পাওয়া যায়? আপনার যে নর্মাল কিচেন স্কেল গুলোর সাথে লেখা থাকে যে ওটা মানে মানে মিনিমাম কত গ্রাম ওয়েট মাপতে পারে আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো এটা তাহলে এখন এই আমি দু একটা শিকড়ও হয়ে গেছে দেখছি, হুম শুকনো হুম। ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ড্রাই হয়ে গেছে তো। এটাতে এখন খাবার দিতে হবে আর কি, নিয়মিত জলটা কি ওই মানে আমি রেগুলার বাটিতে জল জলের দিন, রেগুলার জলটা জল কি দিন। আর খাবারটা কি স্প্রে করে দেবো, না স্প্রে করে দিতে হবে? খাবারটা স্প্রে করে দেবেন, জলটা আপনি বটম ফিডিং করতে পারেন, বা মানে আপনি মানে জলটাকেও স্প্রে করতে পারেন, কিন্তু আপনাকে রেগুলার জল দিতে হবে। আপনার গাছের রুটগুলো খানিকটা ডিহাইড্রেট করে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ, রেগুলার জল গাছের দিতে হবে। পাতাগুলো একটুখানি ড্রাই, মানে হুম হুম শুকনো হুম। আর। আর আমি গাছটাকে কখনো রোদে দিই না আসলে। আমি যেখান থেকে নিয়েছিলাম তখন বলেছিল যে বাইরে বেশি রোদ লাগানো যাবে না। আমার একটা আচ্ছা বারান্দাতে এরকম আছে আর কি, ব্যালকনির দিকে, নর্থের সাইডে। তো আচ্ছা। এখন কি মানে ছাদে একটু ওই বৃষ্টির জলে রাখতে পারি? বৃষ্টি জলে রাখলে গ্রোথ ভালো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি খুব বেশি রোদের মধ্যে যদি একদম মানে যদি খোলা আকাশের নিচে রেখে দেন তো মুশকিলে পড়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনি এই যে মিডিয়াটা করেছিলাম, হ্যাঁ বলুন। হুম, আপনি ওটাকে আপনি ছাদে রাখতে পারেন, কিন্তু আপনাকে মানে হচ্ছে গ্রিন নেটের তলায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি যে আমি এতে মিডিয়াটা করেছিলাম, এই মিডিয়াটা হুম, ইটের টুকরো আছে, মানে এই অল্প কিছু ওই হ্যাঁ। কাঠকয়লা তৈরি করেছিলাম। কাঠকয়লা কি আচ্ছা। কোথা থেকে অনলাইনে কিনতে পাওয়া যায়, না কিভাবে আমি পাওয়া যায় সেটা আমি ঠিক জানি না। আর হুম। এই কাঠের বাকল, আমি ওই নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, কাঠের বাকল দিয়েছিলাম, এটা কি সরিয়ে দেবো? নতুন করে কি রিপোর্ট করব? কাঠের বাকল দেখুন, আপনি চাইলে দিতে পারেন, কিন্তু সব থেকে সেফ মিডিয়া হচ্ছে ওই কাঠকয়লা ইটের টুকরো, ওতেই সব থেকে ভালো গাছটা হয়। আচ্ছা 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 আচ্ছা। তাহলে মানে এটাকে যদি মানে আপনার যদি হ্যাঁ। কাঠের বাকলটাও ধীরে ধীরে ডিকম্পোজ মানে ধীরে ধীরে হুম ডিকম্পোজ হতে থাকে, ডিকম্পোজ হলে ডাস্ট ফর্ম মানে ডাস্ট হয়ে যাবে, ডাস্ট হলে খুব বেশি জল রিটেন করবে, তো হুম গাছের হুম হুম বাকল হুম। থেকেও কিন্তু অনেক সময় বাড়ির গাছের সমস্যা। আচ্ছা। আর কাঠকয়লাটা, ওই বড় বড় কাঠকয়লা কিভাবে পেতে পারি, মানে ওটা কি অনলাইনেই পেতে পারি, না তৈরি করতে হবে? আপনি অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবেন। আপনি উড চারকোল লিখে সার্চ করবেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, শাকিলা পারভিন।
সাকিলা পারভিন, আপনি দাদা বলুন আপনার শুনতে কি পাচ্ছেন? জি সমস্যা। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার অর্কিড একটা একটা গাছে হচ্ছে বৃষ্টি তো কন্টিনিউস হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা তো ছাদের কার্নিশ বেয়ে বেয়ে জল পানি পড়ে ওইটার টিপটা মানে অর্কিডের ক্রাউনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা। এখন পাতা দুটো সরিয়ে দিয়েছি, এখন ওখানে কি দিব? ওইখানেই এখন আমি কি কিচ্ছু ছবি দেওয়ার। দিব আপনাকে? হ্যাঁ, যদি ছবি দেখাতে পারেন তো খুবই ভালো হয়, দেখান। আচ্ছা, দিয়েছি, যাবে চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা, ক্রাউন রট হয়েছে, আচ্ছা। ওই জায়গাতে কিচ্ছু দেওয়ার দরকার নেই। মানে আপনি চেষ্টা করুন জায়গাটাকে ড্রাই রাখতে আর কি। মানে যদি ওখানে যদি আবার যদি জল পড়ে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু যদি গাছটা গাছটাকে যদি। আসলে গ্রিলের বাইরে রেখেছি তো ওটা ভিতরে আনতে পারছি না, কারণ ওটা বড় হয়ে গেছে, ওটাকে গ্রিলের আচ্ছা ভিতরে আনা সম্ভব না। আচ্ছা। আর কিছু মানে উপরে কিছু দিয়ে কিছু করে কি সম্ভব ওটাকে করা? না না, জায়গাটাকে ঢাকা দেওয়া যাবে না, কিন্তু কিন্তু যদি টাইম পান তো যদি মানে হচ্ছে যদি বৃষ্টি পড়ে যদি ওই জায়গাটাতে যদি জল জমে থাকে সেক্ষেত্রে ওই একটা কাপড় টাপড় দিয়ে জলটাকে সোক করে নিতে পারেন। ওটা ছাড়া আর আর কিছু এই মুহূর্তে করার নেই। আর যদি পারেন তো মানে একবার একটু একটা ফাঙ্গিসাইড একটা ডোজ আপনি ওটাকে স্প্রে করে দিন। আরেকটা গাছ আছে এর সম্ভবত ওই যে অর্কিডের ক্লাসটা যখন করলাম বললেন যে ইয়ে জমে যায়, লবণাক্ত হয়ে যায়। তো এইটা কিভাবে, মানে এটা ফুল আসছে না, গ্রোথ খুবই সুন্দর, শিকড়ও আছে যথেষ্ট, কিন্তু ফুল নাই। তো উম, মানে লবণাক্ত ফুল যেটা হয়ে যায় সেটা কিভাবে দূর করবো? ওটাকে মানে হচ্ছে দিয়েছি, সল্ট সেকেন্ড সল্ট সেকেন্ড ছবিটাতে ওটা দিয়েছি। সল্ট ডিপোজিটটাকে দূর করার যেটা রাস্তা হচ্ছে আপনাকে কিন্তু একদম খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে আর শুধুমাত্র ফ্রেশ ওয়াটার দিয়ে ওটাকে ক্রমাগত প্রত্যেক দিন ওয়াশ করে যেতে হবে। তো এরকম যদি আপনি 7 দিন পর পর যদি এখন তো ওয়াশ সে করে দেন বৃষ্টিতে কন্টিনিউয়াস দিচ্ছে, তাহলে কি তাও তাহলে তো সল্ট থাকার কথা না, যদি না আপনার ওই গাছের গোড়াতে যদি নারকেল ছোবড়া যদি না থাকে আর কি। এবার নারকেল ছোবড়া থাকলে কিন্তু সল্টটাকে ধরে রাখবে। আচ্ছা, মানে ওটা ফ্রেশ ওয়াটার দিয়ে মানে আরো জলটা কি শিকড় সহ স্প্রে করে দিব, মানে শিকড়েই? হ্যাঁ, আপনি মানে সিক্সি করে স্প্রে করতে পারেন, কিন্তু আপনার এই মানে যে অর্কিড গুলো আছে কি মিডিয়াতে আছে। ওইটা আগে তো এতে ছিল, এই যেটা ছবি দিলাম ওটাতে আপনার কাঠকয়লা আছে, কাঠকয়লা আর ইটের টুকরো আছে। আচ্ছা, তো যদি কাঠকয়লা আর যদি কাঠকয়লায় আর যদি ইটের টুকরোতে থাকে আর আপনার ওখানে যদি ক্রমাগত বৃষ্টি হতে থাকে তো বাইরে থেকে ওয়াশ না করলে হবে, ও অটোমেটিক্যালি বৃষ্টির জলে কিন্তু ওই আপনার সল্টগুলো ইয়ে হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে। জি। আরেকটা আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে আর কি, মাঝে মধ্যে কথা গাছের শুনতে ছবি পাচ্ছেন। দিয়েছি। আমার আমার বারান্দা হচ্ছে তোর রোদ পায়, বছরে 6 মাস রোদ পায় না। তো হুম হুম। আপনি দেখেন স্টিক বেরিয়েছে কিন্তু তার আগে দুটো পাতা হয়েছে, এইটা কেন হচ্ছে? স্টিক বেরিয়েছে তার আগে দুটো পাতা বেরিয়েছে। এটা কুড়ি আসবে, মানে আমি কুড়ি দেখতে পাচ্ছি এখানে, ছবিতে আসে নাই, বাট এটা হ্যাঁ, কুড়ি বার্ড এসছে। বেরোচ্ছে, এটা বার্ডই কিন্তু হচ্ছে তার এটা। আগে দুটোতেই হুম। জি, এটা এটা কেন হয়? এটা কখনো কখনো দেখেছি, মানে আমি বেশ কয়েকবার দেখেছি এরকম হয়। মানে এক্স্যাক্টলি আমার কেন হয়। 4-5টা গাছে এরকম হয়েছে। আচ্ছা, তো আপনি কি গাছে কোনো সার প্রয়োগ করেন? আমি আগে হচ্ছে মিরাকল গ্রো দিতাম, বাট আপনি একবার কোনো ওই যে আমরা করে দিচ্ছে। এখন তো বৃষ্টি হচ্ছিল ওই জন্য আর এখন দেই নাই, কিন্তু আবার অর্কিডের যখন ওয়ার্কশপটা করলাম তখন তো বললেন যে অর্কিডে দিতে হবে উইকলি একদিন। হ্যাঁ, সমস্যা তো কিছু নেই, আবার শুরু আপনার এই মানে হচ্ছে পাতা থাকলেও কিন্তু আপনার মানে ফ্লাওয়ার শিপটা বাড়বে এবং আপনার গাছ যথেষ্ট হেলদি আছে। আচ্ছা, তো এটা 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 নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।
ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, প্রায় তো 2 ঘন্টা হতে চললো। তো আমি আর একজনের কাছ থেকে, আপনাদের কাছ থেকে প্রশ্ন নেবো, কিন্তু তারপরেও আরো 10 জন দেখছি হাত তুলে রয়েছেন। তো সেরকম যদি হয় তাহলে সামনের সপ্তাহে আবার একবার না অ্যারেঞ্জ করা যাবে। তো আজকে আর একজনের কাছ থেকে প্রশ্ন নিয়ে আমরা আজকের মতো আজকে সেশনটাকে কমপ্লিট করবো। আচ্ছা, রিতম মন্ডল। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি একটু বাইরে আছি বলে আমি একটা চ্যাট উইন্ডো, তো এর আগে আমি ছবি একটু পাঠিয়েছি, যদি একটু কষ্ট করে দেখেন। আচ্ছা, রিতম জাস্ট মন্ডল, আপনি চ্যাট উইন্ডো চ্যাট উইন্ডোতে কি ফটো পাঠিয়েছে দেখি। সার্টিফিকেট। অর্কিডের দুটো ছবি পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, রিতম মন্ডলের কাছ থেকে দুটো ছবি পেয়েছি। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে গাছ দুটো দেখছেন, মানে সেই গাছ দুটোতে আমার সার অ্যাপ্লাই করা হয় আপনার কথা মতো, এনপিকে 19 19 19, হুম যেটা অ্যাপ্লাই করা হয়। কিন্তু একটা মাত্র কেইকি বেরিয়েছে এই বর্ষার সময়, তাদের হুম গ্রোথ খুব ভালো হয়েছে সেই হুম হুম কেইকিটার। হুম হুম। কিন্তু এর আগে হিট স্ট্রেস ছিল, যার আচ্ছা কারণে দেখবেন যে পাতাগুলো আগের যে কেইকি একটা বেরিয়েছিল সেটা কুঁকড়ে রয়েছে, তারপরে আচ্ছা। যেটা একটা বেরিয়েছে সেটা একটু ঠিকঠাক রয়েছে, হুম মোটামুটি ঠিকঠাক পজিশনে রয়েছে। এবার যেটা আমার প্রশ্ন হচ্ছে, যে আপনি যেটা 2 গ্রাম বা যেটা বললেন যে হুম। এনপিকে 1 লিটার জলে, হ্যাঁ, সেটা কি একটা গাছের জন্য অ্যাপ্লাই করব, না ওটাতে দুটো বা তিনটে গাছ যতগুলো গাছ হবে? যতগুলো গাছ হবে মানে আপনার গাছের পাতাতে স্প্রে করবেন, এবং পাতাতে স্প্রে হুম। করা হয়ে গেলেই আপনি নেক্সট গাছে চলে যাবেন, এবং 1 লিটার জলেতে মোটামুটি 20 থেকে 30টা গাছ আরামসে দিতে হয়। আচ্ছা, আচ্ছা। আর একটু গাছটা যদি আপনি দেখেন, হ্যাঁ, আহ, বলুন। গাছটা গ্রোথটা যদি একটু দেখেন, যদি ঠিকঠাক আছে কিনা। মানে আপনি যে সেকেন্ড ছবিটা দিয়েছেন, আমি তো সেটা দেখছি, তো গাছের গ্রোথ তো ঠিকঠাকই আছে। আপনি জল ওই ওই সারটা কন্টিনিউ করে যান, জলটা কন্টিনিউ করে যান। কিন্তু হ্যাঁ, যদি হিট স্ট্রেসে যদি যায়, মানে যদি গরমকালে যদি গাছের যদি গরম লেগে যায় খুব বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাওয়ার আসতে চাইবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্লাওয়ার কি এই সময় আসার কথা? মানে ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে আমি অনেকের কাছে ফুল দেখলাম, আহ আমার সেটার কাছে জন্য তো, আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেনড্রোবিয়ামের মানে অ্যাকচুয়াল ফ্লাওয়ারিং টাইমটা হচ্ছে এটা, কিন্তু আপনি যদি গাছকে যদি ভালো করে রাখতে পারেন, আমার কাছে তো ডেনড্রোবিয়াম বছরে মানে 2 বার 3 বার করে ফুল দেয়। আচ্ছা, তো আমার ইস্ট ফেসিং বেলকনিতে আছে, যেখানে ডাইরেক্ট রোদ লাগছে না। হুম ঠিক হুম। আছে, বেলকনির উপরে তোলা আছে। আমি বেলঘরিয়া থেকে অ্যাকচুয়ালি বলছি, কলকাতার আচ্ছা মধ্যেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সমস্যাটা আমার গাছের ক্ষেত্রে যেটা হয়, সব থেকে বড় সমস্যা দেখেছি যে ফার্স্ট হুম ফ্লোরে থাকার জন্য আর রোড হুম। সাইড বলে প্রচুর ধুলো জমে। সেটাতেও অনেকটা প্রবলেম আমি ফেস করছি আর কি। এখন ধুলো জমলে সব গাছেরই প্রবলেম হয়। তো তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি সপ্তাহে একবার একটু গাছের পাতাগুলো ভেজা ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। তাহলেও কিন্তু গাছগুলো অনেকটা রিলিফ পাবে। আর আপনি যদি একটু রুটটা একবার চেক করেন, মানে এটা ঠিকঠাক গ্রোথ আছে কিনা, যদি জাস্ট আমার শান্তির জন্য বলে দেন তাহলে ঠিক আছে। আপনার গাছের রুট খুব ভালো আছে, মানে রুটের কন্ডিশন খুবই ভালো, গাছ গ্রোথ নিচ্ছে, কিন্তু আপনার ওই মানে কোনোভাবে গরমকালটা একটু বাঁচিয়ে রাখতে হবে, আর খাবারটা কন্টিনিউ করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আর সবাইকে ধন্যবাদ এই মানে 2 ঘন্টা ধরে ওয়ার্কশপ শোনার জন্য। তো এখনো 9 জন হ্যান্ড রেজ করে আছেন, আমি আপনাদের কাছে সত্যি আমার খুবই খারাপ লাগছে, কিন্তু সারাদিন অফিস করার বাদে আর আর অ্যাকচুয়ালি টানতে পারছি না আমি আর কি। হ্যাঁ, তো আপাতত আজকের মতো আমি আজকের ওয়ার্কশপ শেষ করছি। তো আপনারা যারা আরো 9 জন যারা হ্যান্ড রেজ করে আছেন, আমি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আমাদের ওই গাছের ওয়ার্কশপ বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা আপনাদের গাছের ছবি দিয়ে ডিটেলস দিয়ে পোস্ট করুন। হ্যাঁ, তো আমি কিন্তু অবশ্যই দেখে আপনাদের রিপ্লাই করব। আর আজকের সাথে আমি আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হচ্ছে এই সামনের শনিবার, মানে হচ্ছে পরশুদিন, আমাদের অ্যাডেনিয়াম গাছ নিয়ে একটা ওয়ার্কশপের প্ল্যান করেছি। তো আপনারা যদি কেউ যদি অ্যাডেনিয়াম গাছ নিয়ে যদি ইন্টারেস্টেড থাকেন, তো সেই ওয়ার্কশপটা অবশ্যই জয়েন করতে পারেন। আর আপনাদের বন্ধু বান্ধবদেরও এই মানে অনলাইন ওয়ার্কশপগুলোর কথা আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। সবাই মিলে করলে মানে আর কি আপনাদেরও ভালো, আমারও ভালো। ওকে, সবাইকে ধন্যবাদ। নমস্কার, গুড নাইট।